আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস আউটলেয়ার এমআরসিওজি টিমের পক্ষ থেকে। আমি ডক্টর আসমা ফারুকী, অ্যাজ আ কোঅর্ডিনেটর আপনাদের সাথে গত 6 মাস ধরে অনেক কথার পরে আপনাদের যেই এক্সাম, আমাদের এমআরসিওজি পার্ট 1 এক্সাম হয়েছে গত মাসে, সেটির আজকে রেজাল্ট দিয়েছে এবং আজকে সকাল থেকে আমরা সবাই কিন্তু লিটল বিট টেন্সড। আর প্রতি 6 মাস পর পরে আসলে আমার এরকম হয় যে আমি যেদিন রেজাল্ট দিবে এবং যেদিন এক্সাম হবে আমার লাইফ থেকে এই সময়গুলো একদমই চলে যায়, কারণ আমার খুব মনে হয় যেন আমারই এক্সাম, আমারই এখন হচ্ছে রেজাল্ট দিবে, এরকম একটা আমার ফিল হচ্ছিল। আমি মোটামুটি 7টার পর থেকেই খুব বেশি টেনশন করছিলাম, এবং নিজের কিছু কাজও গুছাচ্ছিলাম যে না, যে কোনো মুহূর্তে রেজাল্ট দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আমাকে সবার ফার্স্টে আমাদের রেজওয়ানা রেজাল্ট জানিয়েছে। ও আসলে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, অনেক কারণে পরীক্ষা দিতে পারছিল না। আজকে এত এত সাকসেসফুল মানুষের কথা শুনবো শুধু আজকের এই ফিলিং শেয়ারিংটার জন্য। 6টা মাস ধরে অনেক স্টুডেন্টরা অপেক্ষা করে, কারণ আপনাদের যে কি পরিমাণ ডেডিকেশন এবং কি পরিমাণ কষ্টের ফলে আজকের এই রেজাল্টটা, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাকে যতজন রেজাল্ট জানিয়েছেন সবাই পাশ করেছেন। আর যে দু একজন জানাননি, আমি ইনশাল্লাহ এর মধ্যে আমি গ্রুপে পেয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের পার্সেন্টেজ যেটা লুনা সরকার পেয়েছে 85%, এবং হচ্ছে লাস্ট যিনি নাম্বার পেয়েছেন 65%-এ পাস, 69 হচ্ছে পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি বলবো একটা সাকসেসফুলি ট্রিমেন্ডাস একটা রেজাল্ট আপনারা সবাই করেছেন। আপনাদের সবার মানে আমাকে তো রাদিয়ার আম্মুও ফোন করে কথা বলেছে যে আপু, আমার আম্মু একটু কথা বলবে, মানে আন্টির ভয়েস শুনে, কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। তো আমাদের আজকের এই আনন্দ মুহূর্তটুকু আমরা আজকে অন্য সবকিছু ভুলে যাই এবং এত কষ্ট করেছি সেটা আজকে শুনবো, কারণ পরবর্তী ব্যাচগুলো বা যারা আসলে ইন্সপিরেশন নিবেন আপনাদের কাছ থেকে সেটা তাদের হেল্প হবে। এবং আজকে মানুষগুলো এতটা অথেন্টিক তাদের ভিতরের ফিলিংসটুকু বলবে, আমি মুগ্ধ হয়ে শুনি এবং আমি তাদের কাছ থেকে এই এনার্জিটুকু নেই। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় একজন মেন্টর, যার ডেডিকেশন এবং যার ক্লাস আপনারা করেছেন, আমাদের রিমা মোহন্ত। আপনারা আজকে এখানে ফিলিং শেয়ারিং করে সবাই রিমাকে কনগ্রেস করবেন। রিমা আমাদের এমআরসিজি পার্ট 2 পাস করেছে। সুতরাং রিমা মোহন্তর ব্যাপারে ও হচ্ছে আপনার আমাদের মেন্টর একাধারে, এবং সে জেনেসিস আউটলায়ারকে প্রচন্ড সাপোর্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন। সো আমরা এমআরসিজি পার্ট 1 এরও আজকের প্রোগ্রামটুকু শুনবো, এমআরসিজি পার্ট 2 এরও আমরা ফিলিং শেয়ারিং শুনবো। যারা এমআরসিজি পার্ট 1 পাস করেছেন পুরো সময়টা ধরে ওয়েট করবেন পার্ট 2 এর। রিমা আপনাদেরকে অথেন্টিক একটা রিভিউ দিবে আসলে কিভাবে পড়া উচিত ছিল বা কিভাবে জেনেসিস তাদেরকে সাপোর্ট দিয়েছে, কারণ এখন কিন্তু আপনাদের বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে পার্ট 1 পাস করেছেন, একটা সেকেন্ড ওয়েট নাই, মিনিমাম 2বার কোচিং করতে হবে, পার্ট 2 চিন্তা করতে হবে। সো এই যে কখন প্রিপারেশন নেবেন, কি করবেন, সবকিছু নিয়ে আমরা শুনবো। আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের একটা সাকসেসফুল ফিলিং শেয়ারিং আমরা স্টার্ট করতে যাচ্ছি। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 10 জনের উপরে তো এখন আমার সাথেই যুক্ত আছেন। যারা লাইভে আমাদেরকে দেখছেন আপনারা পুরো লাইভটা করবেন। এই যে অলরেডি হচ্ছে আঞ্জিলাও আমাকে মেসেজ করছে, আপু পাস করছি। ডক্টর আঞ্জিলাকে আলম, তুমি হচ্ছে আমাদের ফাইনাল ফাইটার্স গ্রুপে আবার আমাদের ফিলিং শেয়ারিং এর হচ্ছে ইয়েটা দাও, সরি জুম লিংকটা দাও, ওরা যাতে অ্যাড হতে পারে। সো এটা অনগোয়িং প্রসেস চলতে থাকবে। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে আপনাদের আজকে আমরা সব কথাগুলো শুনবো, না বলা কথাগুলো শুনবো। এতদিন দীপু আপু শুধু বকা দিয়েছে, আর এখন গত 5 মিনিট বক বক করেছে, আর বাকি টাইম আমি এখন চুপ থাকবো, আমি শুধু শুনবো। আমি সবার ফার্স্টে হচ্ছে আমাদের সাথে আমাদের ডক্টর মৌমিতাও যুক্ত থাকবেন এবং ডক্টর রিমি। ডক্টর রিমিকেও আমি বলবো যে যুক্ত হওয়ার জন্য, কারণ এই মানুষগুলো পুরো টিম জুড়ে এরা কাজ করেছে। সো আমি কিছুক্ষণ সময় আপনাদের সাথে থাকবো, মমিতাও থাকবে। আমি প্রথমে ডক্টর রিমা সরি ডক্টর হচ্ছে নিগার সুলতানা আপুকে, যিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। আমি আমার পুরো মেন্টরশিপ লাইফে যদি আমি কোনো সিনিয়র মানুষকে বকা দিয়ে থাকি, আদর করে থাকি, যার জন্য টেনশন হয় আমার, এবং আজকে রেজাল্ট দিয়েছে, সে কিন্তু অ্যাডমিশনে ছিল জানেন, সে আমার ফোন পে এসে রেজাল্ট দেখেছে এবং আলহামদুলিল্লাহ জানিয়েছে, এবং আজকে আমাদের ফিলিং শেয়ারিং করবে। ডক্টর নিগার সুলতানা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলেছি, কারণ আমি ওয়েট করছিলাম নিগার আপু কখন আমাদের সাথে কথা বলবে। নিগার আপু, সবার ফার্স্টে জেনেসিস আউটলেয়ারের এমআরসিজি টিম থেকে আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশন, কারণ অনেক কষ্টের বিনিময়ে নিগার আপু আমাকে লাস্ট একদিন অনেকটা কাঁদো কাঁদো হয়ে বলছে, আপু আমি আমার বাচ্চাদেরকে আর হচ্ছে ডিপ্রাইভ করতে পারবো না।
আমার এই কথাটা না আপু আপনার মনে পড়ে যে তার মানে অনেক কষ্ট করেছেন। এখন আপনি আপনার পুরো ফিলিংসটা আমাদেরকে বলবেন আপু, আমরা শুনবো। আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে আপু, একদম ক্লিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জেনেসিস, মানে পুরো জেনেসিস টিমকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। মানে প্রথমে আমি আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে ধন্যবাদ জানাই, এবং তারপরে হচ্ছে জেনেসিসের সকল মেন্টর এবং যে পুরো টিম, স্পেশালি দীপু আপু। মানে দীপু আপুর কাছে আমি এত বেশি ঋণী, এত বেশি কৃতজ্ঞতা। মানে এই মানুষটা মানে নিজের সবকিছু ছেড়ে, লেখাপড়া, নিজের ট্রেনিং সবকিছু ছেড়ে, প্রত্যেকটা এমআরসিজি ড্রিমার যারা আছে, যারা স্বপ্ন দেখে যে না আমরা দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা বিদেশি ডিগ্রিও করব, সেই মানুষগুলোর স্বপ্ন পূরণ করার জন্য আপু হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে গাইড করে যাচ্ছেন। যখন যা প্রয়োজন হচ্ছে আপু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। মানে ওনার এই এই যে স্যাক্রিফাইস, ওনার এই যে কষ্ট করা, নিজের পড়ালেখা ছেড়ে অন্যকে সাপোর্ট দেওয়া, মানে আপুর এই কৃতজ্ঞতা আমি আসলে কিভাবে ঋণ শোধ করবো আমার জানা নেই। আর যখনই আপুকে হচ্ছে আমরা নক দিয়েছি যে কোনো কিছুর জন্য, সেটা ক্লাসের জন্য হোক, যে কোনো একটা মানে লেকচার শিটের জন্য হোক, অথবা কোনো একটা গাইডলাইন বা একটা আপডেটের জন্য হোক, বা একটা এক্সট্রা ক্লাসের জন্য হোক, যেটা হয়তো বা আমার যে কোর্স আছে সেটার সাথে রিলেটেড না, কিন্তু তারপরও আপু হচ্ছে ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ। তো এই সবকিছু মিলে আপু যে ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছে, এটা আসলে আমার মনে হয় না যে কোনো কোচিং এ বা কোনো একটা কোর্সে এটা দেওয়া পসিবল হবে। তা আপুর কাছে আমার স্পেশাল কৃতজ্ঞতা। এবং আমি যদি মানে পার্সোনালি একদম সত্যি কথা যেটা বলি, আমি তো আল্লাহর রহমতে ডিজিও, এমসিপিএস, এফসিপিএস পার্ট 1 করেছি। তো আমার জীবনে আমি অনেক কোচিং করেছি, সেটা এন্ট্রান্স এক্সাম হোক অথবা ফাইনাল পরীক্ষার জন্য হোক। এখন শুধু এফসিপিএস পার্ট 2টা বাকি। তো আমার অনেক কোচিং, সব জায়গাতেই মোটামুটি কোচিং করেছি, কিন্তু এই যে এমআরসি যে পার্ট 1 এর যে কোচিং এর যে সাপোর্টটা, এটা আমার কাছে মানে অন্যরকম সাপোর্ট মনে হয়েছে। এবং যে হোসেন ভাই আছেন, হোসেন ভাইকে আমি জানি না হোসেন ভাই শুনছেন কিনা। হোসেন ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনি এত সাপোর্ট দিয়েছেন, মানে এত সাপোর্ট দিচ্ছেন সেটা বলার বাইরে। মানে আমি যদি আমার কষ্টের কথা বলতে যাই, আমি প্রথমবার গত জানুয়ারি সেশনে পরীক্ষা দিয়েছি, মাত্র 1%-এর জন্য আমি খারাপ করেছি। কিন্তু আমি যে ডিপ্রেশনের মধ্যে ছিলাম, মানে আমি কখনো দেখিনি কোনো মেন্টর নিজে থেকে ফোন দিয়ে এইভাবে সান্ত্বনা দেওয়া। মানে দীপু আপু নিজ থেকে ফোন দিয়ে সান্ত্বনা দিচ্ছে, বুঝাচ্ছে। এবং আমি তো মোটামুটি প্রায় অনেক দিনই ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে আবার পরীক্ষা দিব নাকি দিব না, কারণ একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টের একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা বসার জন্য আসলে সাহসের প্রয়োজন হয়, সাপোর্টের প্রয়োজন হয়। তো এই যে সাপোর্টটা, একজন মেন্টর নিজে ফোন দিয়ে যে মানে সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন, এই ডিপ্রেশন থেকে বের করে আনা, এটা কিন্তু আসলে বিশাল বড় ব্যাপার। আপুর কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি যদি পর্যায়ক্রমে অন্যান্য মেন্টরদের কথা বলতে যাই, এখানে যতজন মেন্টর আছেন মোটামুটি 98%-ই এক একজন এক একজন থেকে বুলেট বলতে গেলে। কাউকে কাউকে হচ্ছে ইগনোর করার কোনো সুযোগ নাই। কারণ আমি যদি একজন সিনিয়র মেন্টরের কথা বলি, ডক্টর নাজি আপু এক্সিলেন্ট পড়ায়। আমি জানি না, অনেকেই বলে যে আপু ফাস্ট পড়ায়, আপু তো বেশি পড়ায়, কিন্তু আপু 10 লাইন পড়ালে আমরা পরীক্ষার হলে গিয়ে 8 লাইন মনে থাকবে। এখন আপু যদি পড়ায় 5 লাইন, তাহলে তো আমার পরীক্ষার হলে গিয়ে বাকিগুলো মনে থাকবে না। এবং আমি আপু বলতে চাই, এবার 33টা অ্যানাটমির কোয়েশ্চেন আসছে। 33টাই শুধু একটা মনে হয় একটু আনকমন, বাকি 32টাই আপুর পড়া থেকে কমন পড়েছে। যারা ক্লাস করেছে আমার মনে হয় তাদের সবারই কমন কমন পড়েছে। তো আপু এত সুন্দর পড়ায়, নাজি আপু এত সুন্দর পড়ায়, এবং যখন যেটা একটু আসতে পারে উনি অ্যাজাম্পশন করতে পারে যে হ্যাঁ এরকম হয়তো বা আসতে পারে, তো একটু তোমরা পড়ে নিও, ঠিকই কিন্তু চলে আসতেছে। অ্যাসেসমেন্ট প্রশ্নগুলো তো আপু একটু কোয়েশ্চেন ট্রিকি করে দিচ্ছে, যেন আমরা হচ্ছে ওইটার সাথে একটু অভ্যস্ত হই। তো নাজিয়া আপুর প্রতি আমার স্পেশাল থ্যাঙ্কস আপু। আপু, আহ, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আমাকে অনেক স্নেহ করেন। আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাল্লাহ পার্ট 2তেও আপনার কোচিং এ ইনশাল্লাহ আমি ভর্তি হব। এরপর যদি আমি দীপু আপুর কথা বলতে চাই, দীপু আপু তো ফিজিওলজি এন্ডোক্রাইনের হচ্ছে মাস্টার। আপু এত ভালো পড়ায়, মানে ফিজিওলজি এন্ডোক্রাইন ইনশাল্লাহ আপুর পড়া থেকে পড়লে, ঠিক মতো পড়লে আর টেনশন করার কোনো কারণ নেই। মমিতা আপু তো আমি এই কথাটা বলবো বলে অনেকদিন ওয়েট করতেছি যে কবে পাশ করব, কবে বলবো। মমিতা আপুর নিজের পরীক্ষা ছিল প্রথমবার, উনি নিজের পরীক্ষার একদিন আগেও হচ্ছে আমাদেরকে গাইড করে যাচ্ছে, আমরা প্রশ্ন করেই যাচ্ছি, কিন্তু এই মানুষটা টোটালি বিরক্ত হচ্ছে না, উনি আমাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দিয়ে যাচ্ছে। এটা কি, মানে হাউ ইজ ইট পসিবল? একজন মেন্টর নিজের পরীক্ষার
পরের দিন পরীক্ষা, তারপরেও আমাদেরকে গাইড করে যাচ্ছে। এটা মানে কিভাবে সম্ভব? এটা সো মাচ ডেডিকেশন না থাকলে একজন মেন্টরের পক্ষে এটা কোনোভাবেই পসিবল না। আমার মনে হয় আমি হলেও এটা পারতাম না যে আমার পরীক্ষা রেখে আমি আমার যারা হচ্ছে স্টুডেন্ট আছে তাদেরকে আমি গাইড করে যাচ্ছি। এটা বিশাল বড় হচ্ছে ডেডিকেশনের ব্যাপার। এবং আপু, আমি সবসময় বলতাম আমার বাড়ি তো কুমিল্লার ভাষা বলে যে ধাইনা মরিচ ঝাল বেশি। তা আমি সবসময় চিন্তা করতাম এই ছোট্ট একটা মানুষ এত অল্প বয়সে এত ভালো কিভাবে পড়ায়, এত ভালো কিভাবে পড়ায়। মমিতা আপু এত ইনোভেটিভ, এত সুন্দর করে পড়ায়। তারপর মিথিলাপুর কথা যদি বলি, ম্যাথ তো হচ্ছে আসলে খুবই ভয়ের একটা বিষয় বলতে গেলে। এমআরসিজি পার্ট ওয়ান এর কিন্তু এই যে বায়োস্টেট ব্যাপারটা কিন্তু আসলে কঠিন, মানে একটু রসকস বিহীন কঠিন ব্যাপার। তো এই বায়োস্টেট হচ্ছে যে ম্যাথ গুলো মিথিলাপু এত ভালো পড়াইছে, আমাদের আসলে কোনো টেনশন করা লাগে না। আমার মনে হয় পৃথিবীর যত কঠিন অঙ্কই দেখ, মিথিলাপুর ম্যাথ ক্লাসটা যদি কেউ করে এখান থেকে মানে ভয় পাওয়ার কোনো কারণে, আলহামদুলিল্লাহ আমাদের ম্যাথ সবগুলি আমরা এবার পারছি, আগের বারও কমন ছিল। মুনির আপু, আল্লাহ রাব্বুল আলামিন এত জিনিয়াস একজন মানুষ আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। আমার মনে হয় যে প্রত্যেকটা মেডিকেল কলেজে আপুর হচ্ছে এমব্রায়োলজি ক্লাসটা আসলে সার্কুলেট করা উচিত। আপু এত সুন্দর করে, এত কঠিন একটা টপিক এত মানে সুরে সুরে কিভাবে পড়ায়, মানে একটু কঠিন মনে হয় না বায়োস্টেট বা এমব্রায়োলজি। এত ভালো এক্সিলেন্ট মেন্টর, মানে ওনার ক্লাস পাওয়াটাও কিন্তু আসলে সৌভাগ্যের ব্যাপার, মনির আপুর ক্লাসগুলো পাওয়া বা ওনার প্রত্যেকটা কথা শুনতেও ভালো লাগে। তারপরে হচ্ছে ডক্টর তৌহিদা, যিনি হচ্ছে নতুন মাত্র পাশ করে জয়েন করেছে। এই মানুষটা তো 24 আওয়ার্স 24/7 আমাদেরকে এত সাপোর্ট দিয়েছেন যখন যে প্রশ্ন করছি। অন্যান্য মেন্টররাও সাপোর্ট দিয়েছেন, বাট উনি কন্টিনিউয়াস, আমাদের একটা ফাইনাল ফাইটার্স গ্রুপ আছে, সেই গ্রুপে উনি আমাদের প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে আনসার করে যাচ্ছে, আমাদেরকে সেটা সলভ করে দিচ্ছে, যেন আমরা হচ্ছে ডিপ্রাইভ না হই বা ভয় না পাই, ভীত ভীত সন্ত্রস্ত যাতে না হই। তারপরে এছাড়া আরো যারা আছেন, রিমি আপু। রিমি আপু হচ্ছে রিমি হচ্ছে আমার জুনিয়র। রিমি অনেক ভালো সাপোর্ট দিয়েছে, সেও সব সময় আমাদেরকে 24 সাপোর্ট দিয়েছে। তারপরে মিশি আপু, মাসিমা মোর্শেদ মিশি আপু আছেন, উনিও এক্সিলেন্ট পড়ায় জেনেটিক্স। তারপরে তিথি আপু আছেন, উনিও প্যাথোলজি খুবই ভালো পড়ান। তারপরও রিমা মোহন্ত, মানে যারা হচ্ছে আমাদের জেনেসিসের যে সবচেয়ে সবচেয়ে হার্ড যদি বলি, সেটা হচ্ছে রিকল ক্লাসগুলো এক্সিলেন্ট। আমার মনে হয় এত ভালো রিকল কেউ পড়াতে পারবে না। একেবারে আমাদেরকে 2026-এর জানুয়ারি থেকে শুরু করে 2015 পর্যন্ত আমাদেরকে হাতে ধরে, আমাদেরকে হচ্ছে জেনেসিসের যে টিম আছেন, অল মেন্টরস যারা আছেন, সবাই কিন্তু আমাদেরকে এগুলো পড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, সো এবং এই যে 2000 জানুয়ারির যে 2026-এর যে জানুয়ারিতে কোয়েশ্চেন প্যাটার্ন একটু হঠাৎ করে আরসিওজি খেয়াল করলো যে না, অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, আমরা একটু কোয়েশ্চেনটা একটু ট্রিকি করে দিই, অথবা দেখা গেছে কি পারা প্রশ্নগুলাই হয়তো হয়তো বা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ওই যে ঘুরিয়ে দিয়েছে সেটা বোঝাটাও একটা হচ্ছে মানে আমার একটা নলেজের ব্যাপার আছে যে আমি ট্রিকি কোয়েশ্চেনটা ধরতে পারছি কিনা। যখন থেকে কোয়েশ্চেন ট্রিকি হয়েছে তখন থেকে কিন্তু জেনেসিসের সকল মেন্টরস কিন্তু ওনাদের ক্লাস লেকচার গুলাতে ওনারাও সেই প্যাটার্নটাও একটু চেঞ্জ করেছে, যে না এখন একটু আমাদেরকে ট্রিকি ট্রিকি হয়ে পড়তে হবে, যে আর একটু কোথায় এফোর্ট দিতে হবে, কোন জায়গাটাতে আসলে খারাপ হচ্ছে। এই জিনিসগুলো মানে সবাই খুব সাপোর্ট দিয়েছে। এগুলো আসলে আমি বলতে গেলে শেষ করা যাবে না। সকল মেন্টরদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, আমার জন্য দোয়া করবেন। কারণ আসলে আমার দুইটাই ছেলে বাচ্চা, দুইটা বাচ্চাকে নিয়ে চাকরি করে লেখাপড়া করে কাজের মেয়ে ঝামেলা তো থাকেই। তারপরে হচ্ছে রান্না বান্না করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তারপরে এখন আবার ট্রেনিং, মানে আমার মনে হয় প্রত্যেক যারা হচ্ছে আমার সাথে পার্ট ওয়ান দিয়েছেন সবারই কম বেশি মানে চিত্র একই রকম, লাইফের চিত্র একই রকম, সুযোগ সুবিধা অসুবিধা সবার একই রকম ঘুরে ফিরে। তো এই সবকিছুর মাঝে আমরা তো চাইলে নিজে নিজেও পড়তে পারি, কিন্তু একটা গাইডলাইন তো আসলে দরকার হয় যে আমি কোন ওয়েতে আগাইলে আমাকে শর্টকাট আমি পড়ে পাশ করতে পারবো। তো জেনেসি যে ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আম, আমরা চাইবো যারা আমরা পাশ করেছি, আমি তো ইনশাল্লাহ অবশ্যই পার্ট টুর জন্য ভর্তি হব। আমি দীপকের কাছে মানে রিকোয়েস্ট করছি যেন আমাদেরকে এই একই সাপোর্ট আমরা যেন পার্ট টু তো শুনেছি যে সাপোর্ট দেয়, ইনশাল্লাহ আমরা যেন সাপোর্ট পাই সব দিক থেকে। তো সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, সবাই দোয়া করবেন আমার জন্য। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই জেনেসিসে ভর্তি হবেন। এবং আমি ট্রেনিং এ ঢোকার পর আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আপু এমআরসিজি সম্পর্কে কেউ কিছু বলতে চায় না। আসলে আমি নিজেও কিন্তু ফিল করছি কেউ কিছু বলতে চায় না। তো আমার যে দুই একজন পরিচিত ছিল সবাই শুধু বলছে তুমি জেনেসিসে ভর্তি হয়ে যাও, শুধু ভর্তি হও, এরপর তোমাকে কোথায় কিভাবে কি করতে হবে সব হচ্ছে জেনেসিসের মেন্টরে বলে দিবে, স্পেশালি দীপ আপু সবই গাইড করবে, বাবা তোমার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তো এইটুকু যে গাইডলাইন পেয়েছি সেটাও বা কম কিসের। তো আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব যে যারা আসলে পার্ট ওয়ান মনে করেন যে হ্যাঁ টার্গেট রাখছেন যে আমি একটা কোচিং এ ভর্তি হব, সবাই একদম নিশ্চিন্তে জেনেসিসে ভর্তি হয়ে যেতে পারেন। আমার মতোই, আমার মনে হয় আর কোনো টেনশন হবে না ইনশাল্লাহ।
আপু অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এই যে আজকের এই দিনটাতে কথা বলার জন্য। আমি যে কত অধীর আগ্রহে অপেক্ষা করছি যে না আমি কথা বলতে পারবো কিনা, আল্লাহ আমাকে সেই সুযোগ দিবে কিনা, তা আমি যে কথা খারাপ বলতে পারছি। আমাদের ফেলিসিটেশন আছে আপনাদেরকে নিয়ে সামনে। তারপরে হচ্ছে পার্ট 2 আছে, পার্ট 3 আছে। নিগার আপু, তো আমি বলি না এটা একটা পাইপলাইন। এই যে পার্ট 1 ঢুকেছেন, এবং আপু জানেন শুধু আপনাদের জন্য আমি এই যে 10 দিন পরে আগামী মাসের 10 তারিখ বা 12 তারিখে আপনাদের এমআরসিওজি, কারণ আপনারা যারা অনেকে এবার তো আমাদের অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সবাই আমাকে রিকোয়েস্ট করেছে আপু আমাদের জন্য একটা ব্যাচ খুলেন। এই জন্য আমি পার্ট 2 ব্যাচ আবার এই যে 10-12 তারিখে আসতেছে, কারণ পার্ট 2 মাস্ট বি খুব ভালো করে 2বার ন্যাশনাল দেশি কোচিং করতে হবে। এরপরে ইন্টারন্যাশনাল কিছু লাগলে, কোন ম্যাটেরিয়ালস লাগবে, এগুলো তো সব তো আমরা বলেই দিব। তো ইনশাল্লাহ মানে নিগার আপু জানেন, মানে কিছু স্টুডেন্ট যেমন আপনি, রেজওয়ানা, জি লুনা সর্দার, এই যে আমার এখানে তারপর হচ্ছে রাদিয়া, কয়েকজন স্টুডেন্ট আছেন আপনারা, মানে আরো আছেন মাকসুদা, না জানি মাসুদা, মানে কয়েকজন স্টুডেন্ট আছেন, এরা অল টাইম তো ক্লাস করতেন। এবং আপনাদের পাশ করা, বিশেষ করে আজকে আপু জানেন আমাকে সবাই ফোন দিচ্ছে, রেজাল্ট বলতেছে, কিন্তু আমি সবাইকে একটা কথাই বলতেছি, আপনারা ফোন রাখেন, আমার আমার আগে একজনেরটা জানতে হবে। আমি নুজাতকে বলছি, নুজাত তুমি আমাকে জানিয়েছো নিগার আপুর কি খবর, বলে কি আপু, আপুকে তো ফোন দেইনি আমি বলছি ঠিক আছে আমি ফোন দিচ্ছি। মানে আমার এতগুলো মানুষ আমার পাশ করছে, কিন্তু আমার মূল ফোকাস যে আমার নিগার আপুর কি অবস্থা, আমার নিগার আপু। আপু তহিদাও খুব টেনশন করতেছিল, তহিদা আমাকে সারাক্ষণ নক দিচ্ছে, আপু বলেন না আপনার রেজাল্ট কি, আপু বলেন না। তহিদা এত টেনশন করতেছিল আমার জন্য। হ্যাঁ, আমি তো আপনাকে যখন ফোন দিলাম আপনি বললেন আপু দিয়ে ফেলছে 10টার সময় না রেজাল্ট। তখন আমি বলছি না না দিয়ে ফেলছে, আপনি তাড়াতাড়ি রেজাল্ট জানেন। মানে যখন আপনি আমাকে জানিয়েছেন যে আপনি পাস করেছেন আলহামদুলিল্লাহ, তখন গিয়ে আপু এই যে আমি এখন আলহামদুলিল্লাহ। চল, এখন আমি খুব হাসি খুশি যে আলহামদুলিল্লাহ আমার, কারণ আমার নুজাত নওশিনের একটু খারাপ হয়েছিল, আপনার মানে এ দুজন এখন আমার পাস করেছে আলহামদুলিল্লাহ, এখন আমি হ্যাপি। তবে নিগার আপু, আমরা ইন্ডিভিজুয়ালি পার পারসন যে কফি উইথ নিগার আপু, এমআরসিওজি উইথ নিগার আপু, আমরা মানে আপু আমার কাছে সব সময় মনে হয় যে এমআরসিওজি এমন একটি ডিগ্রি, এটা তারাই করতে পারে। যেমন এটা আপনার 4 নাম্বার ডিগ্রি, আমি এখানে বসে বসে ভাবছিলাম নিগার আপুর জীবনের কতগুলো ডিগ্রি, 2টা বেবি একটা ডিগ্রি, বাচ্চাদের মেয়েদের তো হচ্ছে অবশ্যই সংসার একটা ডিগ্রি, বাচ্চা একটা ডিগ্রি, তারপরে তার জি আপু। ডিগ্রিও পাশ করা, তার এমসিপিএস পাশ করা, তারপরে হচ্ছে তার এমসিপিএস পার্ট 2 এখন সে ট্রেনিং এ ঢুকেছে যে 1 তারিখ থেকে, তারপরে এখন জি তার আপু। আলহামদুলিল্লাহ আপু। নিগার আপু আমি আলহামদুলিল্লাহ। এটাই চাই যে বাংলাদেশে আমি যখন একটা আরসিওজির গ্রুপ করব, আমরা, আমার তো ফৌজিয়া ম্যাডামের সাথে এগুলা নিয়ে কথাও হচ্ছে, জি তখন আমরা এই আরসিওজির গ্রুপটাতে আপু যেন আমরা এই মানুষগুলো, যারা আমরা মানুষকে হেল্প করতে চাই, এই যে আপু একটা কথা বলেছেন যে এমআরসিওজি কেউ বলতে চায় না, আপু আমি 2016 সাল থেকে হ্যাঁ এমআরসিওজি, আপু। হুম। আমি 16 সাল থেকে এমআরসিওজি নিয়ে কাজ করি। কি করি যে আমি দেখেছি কেউ কিছু বলতে চায় না, তখন তো হ্যাঁ আমাদের জেনেসিস তো মনিরা আপু স্টার্ট করলে, এরপর আমি হাল ধরলাম, এর আগ পর্যন্ত তো কেউ কিছু বলছিল না। তো হ্যাঁ আমি আপনাদেরকে বুকিং টোকেন থেকে ইভেন বুকিং করবেন কি, সেইটাও আমি বলেছি না। আমি যা হ্যাঁ যা আমি পুরো কমিউনিটিকে, আমি যদি আজকে মারা যাই, যাতে এমন হয় যে আমি কোন একটা মানুষের 1%ও কোন একটা তার একটা ড্রিম পূরণে আমি কিছু হেল্প করতে পেরেছি। সো নিগার জি। আপু, আমাদের এভাবে করে আমরা মানে কথা বললে আপু আমাদের রাত পার হয়ে যাবে, আমাদের এত জমানো কথা আছে আজকের দিনের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপু, এখন আবার আমার মানে অ্যাডমিশনে চলে যাবে। তো জি আমি আপু। নিগার আপু অনেক অনেক থ্যাঙ্কস। ইনশাল্লাহ আমরা কালকে আবার কথা বলবো, এবং আমরা ইনশাল্লাহ খুব সুন আমরা আমাদের ফেলিসিটেশনে দেখা করব, ঠিক আছে আপু? ইনশাল্লাহ। জি আপু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর ও থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেন্টরের জন্য তো আমি অগ্রিম আগে বলে রেখেছিলাম, ইনশাল্লাহ আমাদের টিমে তো নিগার আপুকে দেখাই যাবে। আমাদের আরেকজন ইনশাল্লাহ। খুব আদরের, থ্যাংক ইউ আপু, খুব আদরের আরেকজন মানুষ আছে রেজওয়ানা এবং লুনা। আমি রেজওয়ানা তো আমাদের মানে রেজওয়ানার কথা আমি একদম মনোযোগ দিয়ে গাড়িতে বসে বসে শুনবো, আমি এখন লুনার কথা শুনবো। যে মানুষটাকেও আমি অনেক বকা দিয়েছিলাম, সে রেজিস্ট্রেশন করেনি দেখে খুব রাগ করেছিলাম, তারপরে সে আমার বকা খেয়ে আমি খুব সরি ফিল করেছি যে কেন আমি ওকে এত বকা দিলাম। তারপরে সে রেজিস্ট্রেশন করলো, মানে বুকিং করলো, তারপর পরীক্ষা দিলে, এবং এখন পর্যন্ত আজকে আমার হাতে রেজাল্ট আসার পর্যন্ত সে হাইয়েস্ট নাম্বার ফর জেনেসিস। এখনো আমি হোল ওয়ার্ল্ডে কত পার্সেন্ট হাইয়েস্ট উঠেছে সেটা আমি এখনো পাইনি, কিন্তু পাস মার্ক ছিল 65%, বাট আমাদের লুনা সর্দার 85% মার্কস পেয়েছে। সো আমি লুনাকে বলবো যে এরপরে কিন্তু রেজওয়ানা, আমি কিন্তু রেজওয়ানার কথা শুনবো, কারণ রেজওয়ানা জাস্ট পরীক্ষার কিছুদিন আগে বুকিং করে পরীক্ষাটা দেয়া, মানে রেজওয়ানার জন্য যে কি স্ট্রাগলের এই ব্যাপারটা ছিল। মানে আমি ওদেরকে, তোমাদেরকে আমি সামনে পেলে মনে হয় অনেক জোরে একটা হাক করতাম যে এই মানুষগুলো কিভাবে পারে, যে বাচ্চা ওর ছোট একটা বেবি প্রিপারেশন, মানে ওই বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে, এক হাতে ক্লাস করছে, ওর জীবনের গল্প আরো ট্র্যাজেডিক, এটা আমরা শুনবো। ডক্টর লুনা, আমার কথা শোনা যাচ্ছে? জি আপু।
আমি লুনাকে দেখতে চাই, কারণ ও লুনার হচ্ছে মানে আমি ওকে এত বকা দিয়েছি, আজকে সে নিশ্চয়ই এগুলা দিয়ে বলবে। সেকেন্ড হচ্ছে লুনার পরীক্ষার আগে অনকোলজি হচ্ছে প্লেসমেন্ট ছিল। অনকোলজি খুবই আমাদের যারা আমরা রেসিডেন্ট, আমরা জানি যে আমাদের ম্যাডাম স্যাররা আমাদেরকে আসলে খুব অনকোলজি শেখাতে চায়, বা আমাদের প্রচুর একটা প্রেশারের মধ্যে দিয়ে আমরা যাই। ব্লক ফাইনাল থাকে, রেগুলার ডিউটি থাকে, নাইট থাকে, ওটি থাকে। লুনা এই সব কিছুর মধ্য দিয়ে পরীক্ষা দিল একটু আগে আমি ওকে গ্রুপে পচিয়েছি, পরীক্ষা দিবে না সেই মানুষ হায়েস্ট নাম্বার পেয়ে বসে থাকে 85%। এবং ওর একটা জুনিয়র আমাকে মাত্র বলে লুনা হচ্ছে তার মেডিকেলের, তার মানে তাদের ক্যাম্পাসে সবচেয়ে ব্রিলিয়ান্ট গাই, যেটা আমি জানতাম না। না হলে তাহলে কিন্তু লুনা আমি তোমাকে বকা দিতাম না, ঠিক আছে? হ্যাঁ আপু, আমি বলছি কথাটা, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, রাদিয়া বলছে, হ্যাঁ আমি লুনার কথা আজকে শুনবো। লুনা লজ্জায় ক্যামেরা অফ করে দিয়েছে, কিন্তু লুনা তোমাকে আজকে সবাই দেখতে চায়, কারণ হচ্ছে লুনার 85% মার্কস এসেছে। যদিও মার্কস অনেক বড় একটা ব্যাপার না হলেও তারপরও ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগে। তো লুনা, তুমি তোমার ফিলিংটুকু শেয়ার করো, আজকে আমরা শুনবো সবার কথা, আজকে আমরা শুধু শুনবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আমার কথা শোনা যাচ্ছে? না, আমি একদম একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তাকে তো অবশ্যই ধন্যবাদ জানাই। ওনার কৃপা ছাড়া তো সম্ভবই না। তারপরে আমি পুরাটা ক্রেডিট দীপু আপুকে দিব, কারণ আমি পরীক্ষা দিতে ভয় পাচ্ছিলাম অনেকগুলো কারণ। একটা হচ্ছে ট্রেনিং এর প্রেশার, ছোট বাচ্চা, আবার আমি একটা এক্সট্রা জবও করি। তো সব মিলিয়ে টাইম পাবো না এরকম চিন্তা করে আমি পরীক্ষা দিব না চিন্তা করছি। এবং সবাই যখন দেখি যে বলছে আলহামদুলিল্লাহ সিট বুক করতে পারছি, তখন আমি দীপু আপুকে, তখন আমি নাইট করতেছি অনকোলজিতে, দীপু আপুকে ফোন দিয়ে বললাম যে আপু আমি আহ পরীক্ষার জন্য সিট কিনতে পারি নাই, কারণ আমি কনফিউশনে ছিলাম। তখন আপু আমাকে একটা বকা দিল, মানে বকাটা না বলি, আপু বেশ বড়সড় একটা বকা দিল, এবং তার বকা খেয়ে পরের দিনে আমি যেভাবেই হোক একটা সিট ম্যানেজ করলাম। তারপর থেকে তখন মানে কিভাবে পড়াশোনা করলাম আর কি, যেহেতু অনেক ব্যস্ত, সবাই ব্যস্ত, আসলে আমরা সবাই ব্যস্ত, যারা পরীক্ষা দিয়েছি সবাই ব্যস্ত। তো অন্যদের মতো আমি হচ্ছে যে সরাসরি মেন্টরদের সাথে ইন্টারাকশন করে ক্লাস করতে পারি নাই, তবে সেটার প্রয়োজনও নাই। আমি মনে করি জেনেসিস এর প্রত্যেকটা মেন্টর এমন ভাবে ক্লাস নেয় যে আমি যদি ইন্টারাকশন নাও করি, যে এটা কি হবে ওটা কি হবে, দরজাটা উপর, এটা কি হবে ওটা কি হবে, আমার মনে হয় না যে খুব বেশি মানে সেটার প্রয়োজন আছে। কারণ প্রত্যেকটা লাইন এত সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিয়ে দেয় যে আমার আর এক্সট্রা করে শোনার দরকার হবে না যে আপু এটা কি, আপু ওটা কি। তো আমি ওই রেকর্ডেড ক্লাসগুলোই ম্যাক্সিমাম টাইম করেছি, একবার করেছি, দুইবার করেছি। এবং আমি দীপু আপুকে এরকমও বলেছি যে আপু আমি আপনার ক্লাস করতে করতে রিক্সায় আপনার ক্লাস শুনতে শুনতে বাসায় যাচ্ছি, বিকজ আমাদের লাইফ এরকম। এন্ড স্টিল নাও আমি 72 আওয়ার্স অন ডিউটির উপরেই আছি, এবং এভাবেই কিন্তু আমরা পরীক্ষাগুলো দিয়েছি। সবাই, আমরা সবাই, কেউ বসে থেকে পরীক্ষা দেই নাই। তো মানে আমি জেনেসিসের জন্য এটা বলবো যে প্রত্যেকটা ক্লাস, মিথিলা আপু, তারপরে আমাদের মৌমিতা আপু, দীপু আপু তো বলার বাইরে, নাজিয়া আপু, সবাই এত সুন্দর ক্লাস নেয় যে শুধু যদি আমি ইন্টারাকশন নাও করতে পারি, প্রত্যেকটা কথা যদি আমি শুনি, তো এটাই এনাফ। আমি বললাম না, আমি রিক্সায় বসে বসে ক্লাস শুনতে শুনতে গেছি। এমন হয় না যে আমি বই দাগাচ্ছি আর পড়তেছি। তারপর দেখা যায় যে বাসায় যে আমি যতটুকু সময় পাই বাচ্চাকে টাইম দেওয়ার পরে আমি বসে বসে বই দাগাইতেছি, আমি পড়তেছি। কিন্তু আমি যা আসার পথে সময়টা নষ্ট করিনি, আমি ওয়ার্ডের ফলো আপ দিয়ে তারপরে পড়ছি। আমার কানের মধ্যে মানে ইয়ারফোন লাগাই রাখতাম, আমি ক্লাস শুনতাম। সরাসরি করতে না পারলেও এই ক্লাসগুলো এতটাই ইফেক্টিভ ছিল যে সরাসরি না করলেও আপনি যদি ক্লাস একবার থেকে দুইবার, দুইবার থেকে তিনবার শুনেন, মোর দ্যান এনাফ। প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ায় দেয়। আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে খুব ভয় ছিলাম যে একটা বিদেশি পরীক্ষা, দেশি পরীক্ষা হলে না হয় জানতাম। আমার একটু মেন্টরশিপ করার মানে প্রিভিয়াস হিস্ট্রি আছে। দেশীয় পরীক্ষাগুলোর ধাঁচ বুঝি, কিন্তু বিদেশি পরীক্ষার ধাঁচ বুঝি না। বিদেশি পরীক্ষা তারা কি ধরনের অ্যান্সার দেয়। তো মাঝে মাঝে কি করতাম, খুব মাতপারি করে আবার নাইস গাইডলাইন ঘাটতে যেতাম। আহা, দেখি এগুলো ঘেটে লাভ নাই, এগুলো তো সব আমার মেন্টররা বলেই দিয়েছে আগে। তারপরে কি, পরীক্ষাগুলো হয়তো সবাই দিচ্ছে, সবাই নিজেরা মার্কস অ্যানালাইসিস করছে, আমি টাইমলি দিতে পারছি না। আমি বেচারা সবার শেষে যে পরীক্ষা দিয়ে দেখি কি অবস্থা, পাচ্ছি কিনা। কিন্তু না, ওনারা যা পড়ায় সেটাই পরীক্ষায় থাকে। তারপরে আপু হচ্ছে, দীপু আপু খুব যত্ন করে একটা রিকল বুক তৈরি করেছে, ভীষণ যত্ন করে, বলতে হয় যে মনে হয় অনেক শ্রম দিয়ে। কারণ এক একটা রিকল বুক তৈরি করা এটা খুব সহজ ব্যাপার না, এটা অনেক কঠিন ব্যাপার। সবার থেকে কোশ্চেন কালেক্ট করা, সেটা সঠিক অ্যান্সার আনা। তো সেই কোশ্চেন যখন অ্যানালাইসিস করতাম, কোশ্চেন অ্যান্সার তো আমাদের রিকল গ্রুপে হয়েছে, তারপরেও আমি খুব মাতামারি করে আবার দেখতে যেতাম। দেখতাম না, যা বলেছে তাই অ্যান্সার, যা বলেছে তাই অ্যান্সার, এক্সট্রা কষ্ট করার কিচ্ছু দরকার নেই। আপনি শুধু রিকল ক্লাসগুলো করবেন, দেখবেন
আপুরা কি সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিয়েছে। একদম মানে মানে কি বলবো, আমি প্রচন্ড কৃতজ্ঞ। মিথিলা আপুর ম্যাথ ক্লাস 4 বার করছি, 4 বার করছি, এবং আমার পরে প্র্যাকটিস করা লাগে না। ওই 4 বারে যা শুনছি ওটা দিয়েই আমি ফাইনাল পরীক্ষা দিয়ে আসছি। আমি ফাইনাল পরীক্ষা যখন দিতেছি তখন চিন্তা করতেছি, মা আমি তো মনে হচ্ছে আপুর ক্লাস করেই মাত্র দেখাইতেছি এরকম। আর কি বলবো, আমি হচ্ছে দীপ আপুর কাছে 1 কাপ কফি খেতে চাই। আপু আপনি আছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, দীপ আমি আপু। তোমার কথা মনোযোগ দিয়ে শুনতেছি আপু, একদম মনোযোগ দিয়ে শুনতেছি, বলো আপু, বলো বলো। ওটাই বলছি আপু, অনেক কিছু তো বললাম, মানে প্রত্যেকটা ক্লাস এত ভালো ছিল, বললাম না আমি ইন্টারেকশন করে করতে পারি নাই, আমি আসলে এতটাই অবাগা। যাই হোক, কিন্তু ক্লাস গুলো এত ইফেক্টিভ। আমি আমি জানি না এখন বাইরে কেউ শুনতেছে কিনা, যদি শুনে থাকে আমি সবাইকে বলবো, আপনাদের যদি এমার্সিওজি পার্ট অন করার ইচ্ছা থাকে, জেনেসিস এর পরে দ্বিতীয় কোনো অপশন আপনাদের চিন্তা করার দরকার নাই। শুধু ক্লাস শুনবেন, শুধু শুনবেন, বই ধরারও দরকার নাই, শুধু শুনলেই অনেক কিছু হয়ে যাবে, সত্যি কথা আপু। আমি তো এইভাবে গাড়িতে যেতে যেতে ক্লাস শুনে শুনে পড়ছি। তা আমি যদি পারছি তো সবাই পারবে, এত ব্যস্ত মানুষ যদি পারছে তো সবাই পারবে আপু, সবাই পারবে। সবার জন্যই দোয়া থাকবে। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। আমি তো মানে আজকে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি লুনা, তুমি পাশ করাতে আমার যেটা রিলিফ হয়েছে, যে একটা মানুষকে জোর করে যে বললাম এখন কি হবে, এই জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমরা আসলে লুনা, আমরা যারা রেসিডেন্ট, এদের লাইফটা যে কি পরিমাণ মানে বিজি একটা স্কেজুলের মধ্য দিয়ে আমরা যাই, তা আমরা জানি আসলে। সবাই তো বুঝবে না, তবে লুনার ব্যাপারটা আমি একটু হাইলাইট করব। এটা আমাদের এই ব্যাচের অনেকে শুনতে পাচ্ছে, আমাকে মাঝে মাঝে মন খারাপ করে, আপু আমি তো লাইভে ক্লাস করতে পারি না। দেখেন লুনা কিন্তু লাইভে ক্লাস করতে পারেনি, আমি একটা কারণ ও ক্লাসও বলি নাই আপু লাইফে। না লাইভে করেনি, কিন্তু দেখেন সুন্দরভাবে একটা ভালো মার্কস পেয়েছে, ও ক্লাসগুলো শুনেছে। এবং লুনা কিন্তু অনেক লাস্টের দিকে, লুনা মনে আছে ওই যে তুমি রিকল নিয়েছো, মানে ও কিন্তু ওর যেই একটু পড়েছে ওইটা ও ফ্রুটফুলি পড়েছে এবং ও সময় দিয়েছে। সো জি আপু, জি। আপনারা শুধু কেবল মানে যারা অন্য ব্যাচের বা লাইভে শুনছেন, আমরা সবসময় জেনেসিসের একটা জিনিস কি, যে স্টুডেন্টদের ভিতর থেকেই ফিলিংস দিয়ে কথা বলে। কারণ আমার এমআরসিওজিটা না আমার এমন একটা জায়গা, এটাই আমার বেবি। এটাই যে একটা বেবিকে যেভাবে মানুষ খুব বেশি যত্ন করে, খুব আদর করে, আমার মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি। আমি লুনা খুব কম স্টুডেন্টকে পেয়েছে, যেমন আমাদের রেজওয়ানা আছে, রেজওয়ানার কিন্তু ফার্স্ট ডিগ্রি হচ্ছে এমআরসিওজি। আর বাংলাদেশের 95% ডক্টর একটা ডিগ্রি করার পরে চিন্তা করে আরেকটা ডিগ্রি। সো জি আপু। আমি সবসময় বলি ওই যে আমাদের জেনেসিসের যে আমার যে স্লোগানটা আছে, যদি দুটি ডিগ্রি করতে হয় একটি যেন বিদেশি হয়। আমি কিন্তু এটা সবসময় বলি। সো দুইটা ডিগ্রির ওই প্রথমটা দেশি হবে, পরেরটা বিদেশি হবে। তো পরেরটার ক্ষেত্রে যেটা, যে এটা যেহেতু সবাই একটু প্যাশন থেকে আসে বা নিজের একটা শখ থেকে আসে, শখের দাম লাখ টাকা। ঠিক আসলেই লাখ টাকা, এই শখের পরীক্ষাটা দেয়া লাখ টাকাই দাম, এই জি শখের আপু, পরীক্ষাটা। একদম। তো আমার কাছে মনে হচ্ছে এটা তো এফসিপিএস বা এমএস এর মতো না, যে 8-10 হাজার টাকা দিয়ে আমি একটা পরীক্ষা দিতে পারছি। এটা লাখ টাকার একটা পরীক্ষা, এবং তার থেকে বড় কথা সিট পাওয়া যায় না, কি পরিমাণ একটা নার্ভের খেলা। তাহলে এইখানে আমি যেন তেন ভাবে সার্ভিস দিতে পারবো না। তারপরও তো জি। আমি স্যাটিসফাইড না, আমার মনে হয়েছে আমার যদি আরো ম্যান পাওয়ার থাকতো। তবে এবার আমার খুব ভালো ভালো কিছু মানুষ চান্স পেয়েছে, যে লুনা, নিগারাপু, রেজওয়ানা, তারপর রাদিয়া, এরা আমাকে খুব সাপোর্ট দিবে। এখন আমার রিটায়ার করার সময় এসেছে, এখন হচ্ছে এরা এক একজন। আপু আপনি হচ্ছে আমাদের মাথার উপরে থাকবেন, আমরা কথা দিচ্ছি। আমরা যারা আপনাদের থেকে সাহায্য পেয়ে এই পর্যন্ত আসতে পারছি, আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো। কিন্তু আপনি আপু, আমি একটা কথা সবসময় বলি, সবাইকে বলি, আমার তো আর এই একটা জিনিস না, আমার এফসিপিএস এমএস সবকিছু আপু আপনাদেরই হাত ধরে। তো আমি সবসময় একটা কথা বলি, লিডার হতে হয় দীপ অপুর মতো। সত্যি আমি সবার কাছে বলি, লিডার হতে হয় দীপু আপুর মতো। বাবা, এগুলা সবার এই ক্যাপাসিটি থাকে না আপু। আপনি আমাদেরকে দিবেন, আমরা হয়তো একটা টপিক নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু লিড দেওয়ার ক্যাপাসিটি দীপু আপু আপনি বেস্ট। আপনি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটা করতেই হবে আপু। আপনি সামনে থাকলে আমরা পিছে থেকে কাজ করে দিব, সমস্যা নেই। কাজ আপু, এখনো বাংলাদেশে যেমন আমি খুব কনফিডেন্টলি বলি, বাংলাদেশের একটা কোচিং এ এনাফ এমআরসিজি পার্ট ওয়ান এর জন্য কোনো বিদেশি কোচিং দরকার নাই। ওই 50-60 হাজার টাকা দিয়ে কোনো কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই। আমি বলছি না আপনি জেনেসিস এ ভর্তি হন, আপনি যে কোনো জায়গায় ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি কোচিং এ না। সেরকম আমি এমআরসিজি পার্ট টু এর জন্য আপু জাস্ট আমার আর কিছু সময়, কারণ আপু আমারও তো সামনে ফাইনাল, সবকিছু মিলিয়ে আমি জাস্ট বাংলাদেশের এমআরসিজি পার্ট টুটার এমন একটা প্ল্যাটফর্ম ইনশাল্লাহ তৈরি করতে চাই, যে একটা ডক্টর ক্রস সেকশনাল স্টাডি, তাকে 2 বার এমআরসিজি পার্ট 2 পরীক্ষা দিতে হবে না, এখন যেমন সবার 2-3 বার লেগে যাচ্ছে। কিন্তু এটা যেন তার না হয়, সে একবারই পরীক্ষা দিবে, এমন ভাবে তাকে এমআরসিজি পার্ট 1 এর মতো প্রিপারেশন করে তাকে ফিল্ডে পাঠানো হবে।
প্রত্যেকটা গাইডলাইন তার কানের মধ্যে নাইস গাইডলাইন ঘুরবে। আমি এভাবে করে গড়তে চাই পুরা প্ল্যাটফর্মটা। তো সেখানে আমি একা পারবো না। আমরা ডক্টররা আমরা পড়তে ভালোবাসি, আমরা পড়াতে ভালোবাসি। এটা একদম সত্যি কথা। আমাদের রক্তে, আমি জানি না, আমার রক্তে তো আমার মনে হয়েছে আমি নিজে না পড়ে আমার পড়ালে আমি ভালো সুস্থ হয়ে যাই। মানে হ্যাঁ আপু আমার একদমই। আমার আমার প্রচন্ড মাথা ব্যথা, আমি দেখা গেল যে 15-20 মিনিট একটা ক্লাস নিলাম, আমার মাথা ব্যথা চলে যায়, সত্যি কথা চলে যায়। মানে আমি জানি না, এটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনটা দেখে যে আমি আসলে কাউকে কিছু বলতে চাই। সো লুনা, তোমাকে অনেক থ্যাঙ্কস আপু। আমরা তো কফি উইথ লুনা তো হবেই, সেটা ইন্টারকন্টিনেন্টাল রেডিসনে হোক। লুনার সাথে কফি খাওয়া হবে। লুনা আজকে আমাকে প্রথমেই লিখেছে, আপু আপনার সাথে কফি খাবো। সে কিন্তু বলে না আপু আমি পাশ করেছি, সে বলেছে আপু আপনার সাথে কফি খাওয়া হবে। ইনশাল্লাহ লুনা, খুব দ্রুত কফি খাওয়া হবে। তুমি এখন রয়্যাল কলেজের ডক্টর হয়ে গেছো, আমরা সবাই মিলে ইংল্যান্ডে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে লুনা, সো মাচ। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, এই মুহূর্তে কি, দীপু। হ্যাঁ কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, আমি মোহনা। হ্যাঁ জি আপু, মোহনা, আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন? আপু আমি আমি ওই তো যে আমি ওই তো মানুষটা। মোহনাকে রেজওয়ানা ডাকি, ঠিক আছে, আমি তো রেজওয়ানা ডাকি। রেজওয়ানা, আজকে আমি তোমাকে দেখতে চাই আপু। তুমি অবশ্য, আমি জানি তুমি পর্দা মেনটেন করো, মেকআপ করো, কিন্তু রেজওয়ানার গল্প আমার না শুনলে নাই হবে। আমি তো রেজওয়ানাকে নিয়ে আলাদা একটা, আমার যে সবাইকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি একটা করে ফিলিং শেয়ারিং করব। কারণ রেজওয়ানার স্ট্রাগলটা একটু সবার, আমি কেন ওদের সবার কথাটা বলে দিচ্ছি দেখেন। আমার সাথে আমার প্রত্যেকটা যতগুলো সাথে অ্যাটাচ ছিল, আমি প্রত্যেকের জীবনের গল্প আলহামদুলিল্লাহ জানি। কারণ কি, মেন্টরশিপ মানে এটা না আপনি আসবেন, আপনাকে 2টা লাইন পড়ায় দিলাম, আপনি পরীক্ষার হলে চলে যাবেন, এটা একটা বিদেশি পরীক্ষা। সো আপনি, রেজওয়ানা যে পরীক্ষা দিতে পেরেছে, শেষ পর্যন্ত পরীক্ষার হলে যেতে পেরেছে, ও যে আলহামদুলিল্লাহ পাশ করে এসেছে, এটা আমি বলবো ওর জন্য একটা গড গিফটেড জিনিস। এবং আমি আরেকজন মানুষকে সে সাথে স্যালুট দিতে চাই, সেটা হচ্ছে রেজওয়ানার হাজবেন্ডকে এবং রেজওয়ানার বাচ্চাকে। ঠিক আছে, রেজওয়ানা আমাকে শুনতে পাচ্ছ আপু? রেজওয়ানা, আপু আমি মোহনা। আচ্ছা মোহনা, তাহলে আগে কে বলবা? আপু আসসালামু আলাইকুম আপু। আপু হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে। আমি তাহলে রেজওয়ানার থেকে, আমি, রেজওয়ানা তো আমাদের অনেক কথা বলবে। মোহনা কেমন আছো বলো? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ওই যে ওই বান্দা যার হচ্ছে 2বার টাকা কেটে নিছিল প্রথম দিন। আচ্ছা আমি আচ্ছা। সিট বুকিং করতে পারিনি, পরে 3 দিন পরে বুকিং করেছিলাম। আপনি ইয়েস ইয়েস বলেছিলেন। ইয়েস ইয়েস, আমার সাথে হ্যাঁ তোমার হ্যাঁ অনেক কথা হয়েছে মোহনা, অনেক কথা হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে তো হ্যাঁ। তোমার গল্প, তাহলে আমরা মোহনার থেকে আগে মোহনার গল্পটা শুনি। বলো আপু বলো। না, আমার মানে বুকিংটাও করে দিছে হচ্ছে যে ক্রিস্টাল ডক্টরস গ্রুপের ভাইয়া, উনি করে হ্যাঁ, দিছে, তাও শুক্রবার। টাকা ট্রান্সফার আমি পুরোটা করতেও পারি নাই। অনেক হেল্প করছে উনি। আর আপনাদের কথা আমি মানে কিভাবে কি বলবো আমি জানি না। মানে ক্লাসগুলো আমিও ওই যে আহ লুনাপুর মতো একটাও মনে হয় লাইভে ক্লাস করতে পারি নাই, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস করেছি। এবং আমি পরীক্ষার আগে আমি সব পরীক্ষাও দিয়ে গেছি। প্রায় 99% সম্ভবত আমি প্রোগ্রেস করছিলাম আমার জেনেসিস অ্যাপে, আমার মনে আছে। তো আমার পরীক্ষার আগের দিন আমি বসে বসে, আমার টেনশনে পড়া হচ্ছিল না, আমি ওই যে তিথিয়াপুর ম্যাথ ক্লাস করছি, তারপর মুনিরাপুর পিক্টোরিয়াল করছি, এগুলা মানে আমি পরীক্ষার আগের দিন বসে বসে, মানে পড়া আগাচ্ছিল না দেখে বসে বসে ক্লাস করছি। আমার ক্লাসগুলো যে কি পরিমাণ হেল্পফুল ছিল। আর পরীক্ষা তো মানে সেকেন্ড পেপার দেওয়ার পরে আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ অনেক কিছু আমি কনফিডেন্টলি দিতে পারি না। আমার কাছে মনে হয়েছে আমি এগুলো পারি, কিন্তু দিতে পারিনি। পেপার 1 খুবই ভালো হয়েছে, পেপার 2 নিয়েই ভয় ছিল। তো আলহামদুলিল্লাহ পাশ করে গেছি। এবং আপু আপনাকে অনেক ধন্যবাদ, এবং সবাইকেই ধন্যবাদ। আমার অনেক, যারা। আপু অনেক খুশি হব, আমাদের ফেলিসিটেশনে চলে আসবেন। মানে এই একটা দিন আপু, আমি আমার সবাইকে এত হাগ করি। মানে আমার মনে হয় কি, যে মানুষগুলো আপু, আমরা নিজেরা, সত্যি কথা আপু, আমার খুব স্বপ্ন, আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতদিন হায়াত দিয়েছে, আমার খুব ইচ্ছা আমি বাংলাদেশের গাইনি পুরো সোসাইটিকে, মানে গাইনি টক্সিক এই কথাটা আমরা বলবো না, আমরা সবাই মিলে এত আনন্দ নিয়ে কাজ করব, এত নলেজেবল হব আমরা বাংলাদেশি ডক্টররা। এখনই তো বাংলাদেশ থেকে একটা ম্যাডামরা কিন্তু বিদেশে সব ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন গুলোতে যাচ্ছে, তারা ইন্টারন্যাশনাল নলেজ গুলো গ্যাদার করে আমাদেরকে বলছে। আর আপু, রয়্যাল কলেজের ডিগ্রিটা তো আসলে সবারই স্বপ্নের ডিগ্রি, আমার নিজেরও স্বপ্নের ডিগ্রি, এই জন্যই তো আমি আপনাদের জন্য কাজ করছি। সো আপু আমরা সবাই মিলে এই সেক্টরটাকে অনেক চেঞ্জ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা আপু, তো দোয়া করবেন, রেজন আপু বলুক। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মোহনা আপু, থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ানা, শুনতে, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপনাকে দেখাচ্ছি আপু। রেজওয়ানার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তো জানি রেজওয়ানা অনেকক্ষণ কথা বলবে, সো মোহনা আমাকে অল্পতে ছেড়ে দিল। থ্যাংক ইউ। বলো রেজওয়ানা, আমি তোমার কথা শোনার জন্য বসে আছি।
না আপু, প্রথমে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে, জেনেসিস এর ফুল টিমকে আসসালামু আলাইকুম। একদম হোসেন ভাই থেকে শুরু করে প্রথমে হলো আমাদের দীপু আপু, তারপর মুনিরা আপু, মমিতা আপু, মিথিলা আপু, নাজিয়া আপু, এবং নতুন হচ্ছে তৌহিদ আপু, রিমি আপু, এবং আমার ব্যাচের যে রিমু আপু, এলিনা আপু, সবাইকে আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এখন এমআরসিইউজি জার্নিটা যদি আমার বলতে হয়, যে আমার আসলে আপু পাশ করার পরে প্রথম জবটাই ছিল আপু ইউএন এর জব। মানে এই জন্য আপু আমার প্রথম থেকে একটা ইচ্ছে ছিল যে আমি যেহেতু জবটা করছি হচ্ছে একটু বাইরের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের আন্ডারে, তো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে আচ্ছা মানে কিভাবে আমি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি ক্যারি করব। তখন দেখতাম আপু যে এমআরসিপি, সিএস খুব ভালো ভালো কোচিং আছে বাংলাদেশে, ওই যে এসএস একাডেমি এগুলো ছিল। তো তখন আপু 21 সালের দিকে আপনার প্রথম একটা লাইভ আছে, আমি ওদিন আপনাকে বলেছিলাম না আপু যে আপনার খাতাটা আমার কাছে এখনো আছে, যে ডক্টর দীপু বাই ডক্টর দীপু মেন্টর ম্যাম, এবং উনি কি কি বলেছেন, কিভাবে পার্ট 1 পার্ট 2, সেই থেকে আপু আপনার এবং আমি না ওই দিন থেকে বসেছিলাম যে যেদিন আমি পাশ করবো আপনাকে একটা কথা বলবো। আমার মানে খুব ইমোশনাল একটা জায়গা আছে, যে আমার ছোট ফুপি আসলে করোনাতে মারা যায়। আমি যখন কোভিডে ডিউটি করি তখন ছোট ফুপি মারা যায়, এবং আমার ছোট ফুপির সাথে আপনার চেহারা এবং ভয়েসের মানে একটা অনাকাঙ্ক্ষিত মিল আছে। মানে এটা আসলে আমি কখনো বলি নাই, যেটা আগে বললে ভাবতেন যে আমি বাড়িয়ে বলছি। হ্যাঁ আপু, কিন্তু আমার এখন মানে আমার এটা বসেছিলাম আপনি যে আমি কবে পাশ করবো তখন আমি এই কথাটা বলবো, যে ওই যে একটা টাচি ফিলিংস আমার মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে ইশারা দিচ্ছে যে না তুমি এই ওনার হাত ধরে জেনেসিসে যাও। তো যাই হোক আপু, এরপরে তো আমি এফসিপিএস এর জন্য দিলাম, আমার জাস্ট 10 মার্কের জন্য হয়নি। তারপর আমার লাইফে অনেক আপস এন্ড ডাউনস গেল আপু, সেসব কথা তো বাদ। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু পার করে আমার হাজবেন্ডকে আমার লাইফে আপু এনে দিছে, যে যার হাত ধরে আপু আমার মানে এখন লাইফটা এতটা স্টেবল আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং এই কথাটা আমি স্পেশালি এই জন্য বলতে চাই যে এই মানুষটা যদি আমার লাইফে না থাকতো তাহলে আমি কখনো ড্রিমই দেখতাম না যে আমার পাশ করার পরে আমি আসলেই ডিগ্রি একটা কমপ্লিট করতে পারি। আমি আমার লাইফে কখনো ফেলই ছিল না, বাট আমার মানে আপস এন্ড ডাউনস এর জন্য বা আমার জব লাইফের জন্য আমি আসলে পোস্ট গ্রাজুয়েশন থেকে একটু হলেও দূরে সরে গেছিলাম। তো তারপর আপু আপনি আসলেন আমার লাইফে, মানে আমার গুরু আমি যাকে বলি, যে দীপু আপু। দীপু আপু যদি না থাকতেন মানে আমি কখনো স্বপ্নই দেখতাম না যে আমিও পারি আর কি আলহামদুলিল্লাহ। না, আমি যে মানুষটা একদম নিচে চলে গেছিলাম সবার কাছ থেকে আড়ালে, তারপর আমার মনে হয়েছিল যে না আমি মানে পড়াটা শুরু করি। তারপর আপু ওই যে রিমো আপু, এলিনা আপু, সবার সাথে কোচিংটা শুরু করলাম। প্রথম মানে বুকিং এর যে ব্যাপারটা, আমি সবাইকে ইন্সপায়ার করবো এটাই যে প্রথম আমি সবকিছু রেডি করলাম, সবকিছু বুকিং দিলাম। এরপরে মানে আমার হাজবেন্ডের এনওসির জন্য আমি কিন্তু আর পরীক্ষাটা দিতে পারলাম না। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরেকটা কথা যেটা বলবো, যে আপনারা কখনো ফ্যামিলি প্ল্যানিং এর সাথে পরীক্ষাটাকে মিক্স আপ করবেন না। আল্লাহ আপনাকে যদি বাচ্চা দেয় সেটা অবশ্যই আপনার জন্য একটা ব্লেসিং। এবং আমার যখন প্রেগন্যান্সিটা হলো সাথে সাথে আমার থ্রেটেন্ড অ্যাবর্শন হলো, এই জার্নিটা আসলে আমার জন্য অনেক সেন্সিটিভ ছিল। আমি সাথে সাথে আরেকবার আমি বুকিংটা ক্যান্সেল করলাম। মানে এইটার পরে আমার জায়গায় মানে অন্য কেউ থাকলে আসলে কখনো সাহস করতো না, যে 2বার আমার ক্যান্সেল করতে হলো, মানে আল্লাহকে আসলে আমাকে ডিগ্রিটা দিবে। কিন্তু ওই যে আমি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাই নাই আপু। আর জেনেসিসের প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ, প্রত্যেকটা মানুষ আমাকে নক দিয়েছে যে আপু আপনি কি ঠিক আছেন। মানে বিশেষ করে দীপু আপু, মমিতা আপু কখনো আমার সাথে যোগাযোগ হারায় নাই, আমি তো হারাই নাই, বাট ওনারাও আমাকে সবসময় সাপোর্ট দিয়েছেন। তারপর ওই সময়ের মানে বিশেষ করে আমি এলিনা আপু, রিমু আপু, কুলসুমা শিমু আপু, আমাকে যে মমিতা আপু সবসময় বলে যে আপনি কি কুলসুমা শিমু আপুর বন্ধু রিজওয়ানা। তো এইটাও আমার কাছে অনেক বড় একটা ব্লেসিং। আজকে কুমকুম আপুকেও আমি জানালাম, আপু আপনার মনে আছে কিনা জানি না, আপুরও রিসেন্টলি হচ্ছে মিসক্যারেজের পরে আরেকটা বেবি হলো, আপুও পাশ করেছেন। তো এই যে টিমটা আমরা ছিলাম আপু, তখন অনলাইনে লাইভ ক্লাসটা প্রতিদিন আপু, আপনারা মানে আপনাদের সাথে কত যে স্বতঃস্ফূর্ত হয়ে আমরা ক্লাস করেছি, একটা লাইভ ক্লাসও আমি মিস দেই নাই আপু। মাঝখানে আমার আবার অ্যানকালোজিং স্পন্ডলাইটিস ধরা পড়লো, মানে আমি শুয়ে শুয়ে পর্যন্ত ক্লাস শুনেছি। আর এইবার হচ্ছে আফটার ডেলিভারি, যেটা পোস্টপার্টাম টাইমে আমার প্ল্যান ছিল যে আমি জানুয়ারি 27-এ বসবো। আচ্ছা, এবার একটা হচ্ছে এখন বলি সবার সাথে, যে এখন যেই প্ল্যানের জন্য আমি বসছি, আমার কাছে মনে হয়েছে যে আমার যেহেতু পড়া আছে এবং আমি পিছিয়ে যাচ্ছি, আমার মানে পরীক্ষাটা শেষ করা উচিত। আমি শুধু দীপু আপুকে জানিয়ে বুকিং এর 2 দিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে না আমি পারবো, আমার মন বলতেছে যে আমার শেষ করতে হবে এই জিনিসটা, আমি আর পারতেছি না, মানে এটাকে আমি আর বয়ে বেড়াতে পারবো না, 2 বছর হয়ে যাচ্ছে ডিগ্রিটা। আমি জাস্ট আমার হাজবেন্ডকে বললাম যে তুমি একটু কার্ডটা ঠিক করে দাও, ওর গেটওয়ে আলহামদুলিল্লাহ ওপেন ছিল। তা আল্লাহর অশেষ রহমতে আমি প্রথমে সিলেটে বুক করলাম।
তো সিলেট বুক করে চুপচাপ পড়া শুরু করলাম, জেনেসিসের ক্লাসগুলো আবার আমি সাবজেক্ট ফাইনাল ব্যাচ আপুর সাথে কথা বলে এক্সাম ব্যাচে ভর্তি হলাম। আর এখানে হোসেন ভাই আর দীপু আপুর প্রতি আমি এত এত কৃতজ্ঞ। আমি ক্লাস চেয়েছি, আমাকে রিকল ব্যাচের ক্লাস দেওয়া হয়েছে। আমি চেয়েছি আমাকে কিনতেও দেওয়া হয়েছে ক্লাসগুলো, যেভাবে আর কি প্রসিডিউর মেনটেন করা হয়। মানে যা চেয়েছি যখন যা, মানে দীপু আপু কোনোদিন না করেনি। আর হোসেন ভাইয়ের উপরে এত কৃতজ্ঞ, মানে ভাই নিজে থেকে আমাকে লিঙ্ক দিত, আমি ভুলে যাচ্ছি যে আচ্ছা কোন ক্লাস জানি আমার করা লাগবে। মানে আমাদের মানে এই মানুষটা কিন্তু আপু আমাদের সামনে কখনো আসেন না, তাই না? আমরা কখনো দেখিও নাই হোসেন ভাইকে, কিন্তু মানে ভাই এত মানে সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। তারপর ক্লাসগুলো আপু এবার আমি কি করেছি, বাবুকে একপাশে ফিট করাতাম, একপাশে আপু মোবাইল থেকে আমি শুধু রিকল গুলা সলভ করতাম। আমি সমস্ত কিছু আপু মোবাইলে ফোল্ডার করে করে রাখতাম। সেই যে আপু আপনি বলেছিলেন যে পিক্টোরাল প্রতিদিন দেখবা, ম্যাথ প্রতিদিন দেখবা, তারপর মুনিরা আপুর এমব্রায়োলজি ক্লাস, মৌমিতা আপুর ক্লাস, এবং লাস্টের দিকে আমি যখন কিছুই আর না পারলাম, রিকল তো পড়েছি, শুধুমাত্র শেষের এক সপ্তাহ আমি শুধু ক্লিনিক্যাল ক্লাসগুলো রিভিশন দিয়েছি, আর শুধু ম্যাথ, মানে মিথিলাপুর ম্যাথ ক্লাসটার জন্য আপুকে ধন্যবাদ, এবং দীপু আপুকে তো অসংখ্য ধন্যবাদ। আর জেনেসিস এর উপরে এমআরসিইউজি পার্ট ওয়ান এর জন্য বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনালিও কোনো কোচিং নাই। মানে আমি জেনেসিস এর ফুল টিমের প্রতি মানে অনেক অনেক কৃতজ্ঞ, আসলে মন থেকে কৃতজ্ঞ। মানে ওনারা এত কষ্ট করে, রাত 2টা 3টা মমিতাপু রিপ্লাই দিচ্ছে, বা দীপু আপু ফজরের নামাজ পড়ে আমাদেরকে রিপ্লাই দেয়। কি যে বিরক্ত করছি আমরা সবাই আসলে। তো আপু আসলে মানে বললে শেষ হবে না। আমার বাবুটাও আপু ছোট, মানে ও খাওয়ার জন্য বিরক্ত করছে আপু, এই জন্য আগে আগে সরি বলে নিচ্ছি। কিন্তু আমি যত যত থ্যাঙ্কস বলবো তত কম হবে আপু। আমি শুধু একটা কথা নতুনদেরকে বলবো, যারা হয়তো বা আমাদের লাইফটা শুনছেন, মানে আপনারা জেনেসিসের উপর ভরসা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে যেটা কাজে দিয়েছে, যে কখনো হতাশ হবেন না। মানে লাইফে যা হবে, পড়াশোনা হোক, পার্সোনাল লাইফ হোক, লাইফে আপস এন্ড ডাউন থাকবে। এবং কখনো একটা ডিগ্রি না হলে মানে টেনশনে না করে আপনি মানে বসে থাকবেন না, পড়াশোনার সাথে থাকবেন। আপনার যদি মনে হয় প্রতিদিন আমি এরকম করতাম যে ঠিক আছে আমি আজকে পারতেছি, আমি একটা একটা ওয়ার্ড করি বা একটা টপিক পড়ি, আমাকে যেভাবে বলেছে মেন্টর আমি সেভাবেই করেছি। আমি জাস্ট হেডফোনে শুনতাম, আপুদের লেকচার শুনে এত হিয়ারিং মেমোরিটা ডেভেলপ করেছে আলহামদুলিল্লাহ। আর রিকলের উপরে কোনো কথা নাই, আপুদের যে রিকল সলভ ক্লাস গুলা এত সুন্দর হয়, মানে কেউ যদি শুধু রিকল ব্যাচে ভর্তি হয় জেনেসিসে এবং ডিটেল সলভ করে যায়, আমার মনে হয় না আর কিছু তার জন্য দরকার হবে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অবশ্যই সে পাস করবে। তো আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি দীপু আপু থেকে শুরু করে, মানে আবারও বলতেছি, মৌমিতা আপু, তারপর মুনিরা আপু, নাজিয়া আপু, অ্যানাটমি ক্লাস মানে এক্সিলেন্ট ক্লাস, মানে প্রত্যেকটা মেন্টরের এক্সপেক্টিভ ক্লাস গুলা মানে কোনোটা থেকে কোনোটা কম না। মানে এগুলা বলতে গেলে পুরো রাত শেষ হয়ে যাবে, সত্যি কথা। মানে আমি আসলে মন থেকে কৃতজ্ঞ। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আপু। ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর রেজওয়ানাকে। আমরা রেজওয়ানার সাথে সেম, আর রেজওয়ানা তো অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমাদের রেজওয়ানাকে একদম আমি অগ্রিম হাজবেন্ড সহ আমি দাওয়াত করছি, কারণ রেজওয়ানা আসলে আপু আপনি আসবেন আপু, আপনি কিন্তু ময়মনসিং এর আপু, আমি এখন ময়মনসিং এ আছি, আপনি চলে আসবেন আপু, আপনাকে কত দাওয়াত দিলাম আপু। আসবো আসবো। আমি এবার কথা দিচ্ছি তো, আমার প্রিয় আমার আসলে আমার জীবনে আমাকে হয়তো যদি তোমরা বলো আপু, আপনার মেন্টরশিপের জন্য যে মানুষগুলো আপনাকে পিছনে কাজ করেছে, আমার মেন্টরশিপের জন্য সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমার বড় ভাইয়া। আমার ভাইয়া যদি, ও ইঞ্জিনিয়ার, এখন ইউএসএ তে আছে। আমার জীবনে আমি এত ভালো মেন্টর দেখিনি। মানে এত ভালো একটা মানুষ পড়ায় কিভাবে, একটা মানুষ মানে সে আমাকে ফিজিক্স পড়াতো, মানে আমি সব মেন্টরের কাছে পড়ে এসে কিছু যখন বুঝতাম না, ভাইয়া বসে বসে পড়াতো। মানে একদম পানির মতো তার সব ক্রিস্টাল ক্লিয়ার, মানে এভাবে করতো। আমার ওই থেকে ভাইয়াকে দেখে আমার মেন্টরশিপটা আমার ভিতরে খুব গ্রো করেছিল। এরপরে যদি মেন্টরশিপ বলো, তাহলে আমার ময়মনসিংহ মেডিকেল, আমার প্রত্যেকটা স্যার ম্যাডামের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রফেসর মহসিন খলিল স্যার আছেন। এই যে গত কিছুদিন আগে একটা ক্লাসে আমি হচ্ছে ফিজিওলজি ক্লাস নিচ্ছিলাম ওদের, ওর মধ্যে স্যার আমাকে ফোন করেছে যে আসমা, উনি মেয়ের মতো আমাদেরকে আদর করে। তো স্যারের কাছ থেকে, উনি আমার একজন এমন শিক্ষক। প্রফেসর মহসিন খলিল স্যার কিন্তু রিনাউন্ড প্রফেসর, এটা বাংলাদেশে সবাই জানে। তার আসলে এখন অনেক অসুস্থ, তো আল্লাহ ওনাকে নেক হায়াত দিক। তো আমি স্যারকে দেখার জন্য আসলে যাব, এবং আমি যাওয়ার আগে আমি রেজনা তোমার সাথে যোগাযোগ করবো আপু ইনশাআল্লাহ। অবশ্যই জানাবেন, না হলে আমি অনেক কষ্ট পাবো হ্যাঁ, আপু। তাইবা ম্যাডামকেও আমি নিজেও দেখিয়েছি, রেজওয়ানা, আপনার প্রফেসর ছিলেন আপু।
আর আপনি নিগার বলেছিলেন। তো বলেছি বারবার, লুনা, জি তুমি, জি আপু। নিগার, এ মানুষের রাদিয়া, এরা তো আমার সাথে রেগুলার ক্লাস করতা সব সময়। তো এই জি জন্য জি আপু। হচ্ছে মানে রেজওয়ানার পাশটা এবং রেজওয়ানার এবার পরীক্ষা দেওয়াটা মানে এত সে পুরো অলৌকিক না আপু? আমার আলহামদুলিল্লাহ। কন্টিনিউয়াস ফোন আসতেছে, স্টুডেন্টরা অনেকে মানে গ্রুপে দেখছে না হয়তো, আমি লাইন কাটতেছি আর শুধু কথা বলছি। তো রেজওয়ানা আসলে অনেক কথা আছে আপু, আমাদের আমাদের ওকে আপু, অনেক শেষ হবে না তারপরে আসলে, তাই গল্প না আপু আছে। বলেন? তবে আমি তোমাকে একটা কথা বলেছি না রেজওয়ানা, এবার তোমার বেবির ভাগ্যে তুমি দেখবা সব তোমার হবে। একটা বেবি যে কি জি আপু ইনশাআল্লাহ। একটা বাচ্চা অনেক ব্লেসিংস রে জনা। তোমারও যে আমাকে ফোন দিতা, স্পটিং হতো, মানে আমার সব ঘটনা একদম গল্পের মতো মনে আছে। সো হ্যাঁ আপু, আর আমার মনে হচ্ছে আমি যে ওর জন্য এবং আমি স্যাক্রিফাইসটা আরেকটা করেছি না কথা আপু, বলে আল্লাহ দেই, দিয়েছে নিজের হাতে আপু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার রেজওয়ানা আমাদের যারা এই যে আমাদের রেজওয়ানা তোমার কথা অনেকে আমাদের এই ব্যাচে শুনছে যারা জানুয়ারিতে পরীক্ষা দিবে। তো আমি অলরেডি তোমার গল্প ওদের কাছে বলে ফেলেছি যে নিগার আপু তুমি আরো কয়েকজন মিলে আমাদেরকে কোশ্চেন গুলো দিয়েছো, আর জি তুমি আপু এবার ক্লাসটা নিবা ইনশাল্লাহ হচ্ছে এই যে ইনশাআল্লাহ। তো আমি তো প্রেজেন্টেশনের কাজ শুরু করবো আপু এই উইকেন্ড থেকে আপু, ইনশাআল্লাহ আমি 1 মাসের মধ্যে শেষ করে দিব আপু। ইনশাল্লাহ আমি আরো রেজওয়ানা। আগে পারতাম আপু, আমি আগে সরি বলে নিচ্ছি, যেহেতু বাবুকে আমি টোটালি একা রাখি আপু, আমি পুরো ফুল হ্যান্ড একা রাখি আপু। বড় ডক্টর হোক যত কিছু হোক, আমি কিন্তু তোমাদেরকে এটা ক্লাসেও বলি, তোমার ফার্স্ট জি প্রায়োরিটি আপু। তোমার family, তোমার বেবি। তোমার সেকেন্ড হচ্ছে এই যে তুমি বাইরে কাজ করছো, তুমি ডক্টর, তুমি মানুষের সেবা করছো। তুমি যদি ফ্যামিলিকেই সেবা করতে না পারো, তুমি বাইরের মানুষের সেবা করে কি করবে? তো আপু আমি আপু, এটার আমার জন্য আপনাকে আমি মানে পরে অবশ্যই মন থেকে ধন্যবাদ। কারণ আমার আপু পড়ানোর খুব ইচ্ছা, মানে আমার মানে ছোট থেকে আমি টিউশনিও করেছি আপু, আমার মেডিকেলেও ডেমো দিতাম, মানে আমার আমার মনে হতো আমার কি কখনো ডিগ্রি হবে না, মানে আমার এত ভালো রেজাল্ট গুলো কি হলো আপু। আমার হয়ে 3টা প্রসেই আপু আমি ফেল করেছি আপু, আমি এত ডিপ্রেস থাকতাম যে আমার লাইফটা কত আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আপু, আপনি এই সুযোগটা করে আমাকে অনেক দিচ্ছেন আমাকে। গল্প। আমরা রেজওয়ানা তোমাদের মতো এক একজন মা, এক একজন যোদ্ধা, যারা সমাজকে অনেক কিছু দেওয়ার আছে, যাদের এই তো যুদ্ধের ফলে। এবং আমি চেষ্টা করেছি অনেক সময়, রেজওয়ানা আমাকে মেসেজ করেছে, আমি সেদিন দেখিনি, আর রেজওয়ানা হয়তো একটু অভিমান করেছে, কিন্তু আমি পরের দিন না ভয়েস না মেসেজ আপু, কখনো না আপু, আমি অনেক মানে ফর্মালি কথা বলি আপু, অভ্যাস হয়ে গেছে। রেজওয়ানার পাশে যতক্ষণ সময় পারি থাকতে। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ানা, তোমাকে অনেক থ্যাংক ইউ। আপনাকে অনেক থ্যাংক ইউ আপু। আপু জেনেসিস এর ফুল টিমকে আমি বললাম না, হোসেন ভাই থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে, এবং আপনাকে আমি অনেক বেশি থ্যাংক ইউ, কেন আপনি যে আমাকে পুরো 3টা সেশন ধরে আপু টেনে আনছেন হাত ধরে আপু, আলহামদুলিল্লাহ। মানে মৌমিতা আপু, মিথিলা আপু, মানে আপনারা এই কয়জন এত কষ্ট করছেন আপু, মানে বিশ্বাস করেন আমি এই যে একটু আগে বললাম না, শুক্রানা নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করছি, এবং যারা পাশ করেছে বা আমি জানি না আপু খারাপ হয়েছে, সবকিছু মিলে আপু আপনার সবাইকে ভালো করুক আপু, আলহামদুলিল্লাহ। অনেক আচ্ছা আমার রাত হয়ে যাচ্ছে আপু, আপনি সাবধানে যান, আর সবাইকে দোয়া করি। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ রেজওয়ানা, আবার আমরা Thank কথা। you আপু। আসসালামু আলাইকুম, আমি তাহলে আপু লিভ হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরেকজন যে একদম আমার সাথে হচ্ছে আমাদের রাদিয়া আনসহ আমরা রাদিয়া, রাদিয়া আমাকে শোনা যাচ্ছে আপু? জি রাদিয়া আপু, আসসালামু নিশ্চয়ই আবার মায়ের সাথে গল্প করতে গিয়েছে। না আচ্ছা না না, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ রাদিয়া, কেমন আছো আপু? জি আপু, আলহামদুলিল্লাহ, আপনি ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। ভালো আছি, ভালো আছি জি আপু। আমার আলহামদুলিল্লাহ। থেকে অনেক গল্প শুনবো করছিল, আমি ওর সাথে কথা বলেছিলাম। হ্যাঁ রাদিয়া বলো আপু, জি বলো আপু। তুমি তোমার মতো বলো। আপু আসলে হচ্ছে রাজিয়া, সবার। মাঝখান দিয়ে আমি একটু ডিস্টার্ব করি। কনগ্রাচুলেশনস বুন্ডি। থ্যাংক ইউ দিদি, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কি বলবো লাইভে আসলে ধুরো এত কিছু পাগলি, বলতে তুই হচ্ছে পারতেছি না। আমার খুলনার বোন, তুই একেবারে আমার মাটির জায়গার, তোকে এতটুকু না দিলে পাপ হয়ে যাবে রে। সত্যি আদি, আপনাদের দেখে বড় হয়েছি, মানে আপনাদের ফার্স্ট ইয়ার থেকে এসে দেখছি আপনাদের, মানে আপনাদের সবসময় দেখছি যে আপনারা এত সাকসেসফুল, এত সাকসেসফুল, মানে আপনাদের দেখেই শেখা। দিয়ে আপনার সঙ্গে আমি পার্সোনালি পরে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো, সব কন্টিনিউ করো। ওকে।
তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে মানে কিভাবে শুরু করব আমি জানি না, কারণ হচ্ছে আমার মার্চের 1 তারিখে আইএলটিএস পরীক্ষা ছিল। তো আমি ব্যাচে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি কোনো ক্লাস করতে পারিনি। পরে আমি মার্চের 2 তারিখে পরীক্ষাটা দিয়ে এসে আমি একটু রেস্ট নিয়ে 2 তারিখ থেকে আমি পড়া শুরু করছি। তো অলরেডি তখন অনেকগুলা ক্লাস হয়ে গেছে, আমি হচ্ছে সবগুলা রেকর্ডিং রেকর্ডিং শুনতাম, তারপর যেগুলো যেদিন লাইভে হতো ওই লাইভ গুলা করতাম সবসময়। কিন্তু আমার এত লজ্জা লাগতো যখন আমি আপুদের কাছে শুনতাম যে আপনারা কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন বা কিছু। সবাই বলতো কি আমরা তো সেই প্রায় 1.5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, 1 বছর ধরে। আমি বলছি আল্লাহ, তাইলে আমি কি ভুল করতেছি না কি করতেছি। আমি খালি দীপককে বলতাম আপু আমি কি পারবো, মাত্র 3 মাস টাইম, আমি কেমনি কি করব, সবার এত এত প্রিপারেশন। মানে আমি নিজেও মানে কনফিউজ থাকতাম। আমি সব ক্লাস মানে 2 গুণ স্পিড দিয়ে আমি শুনতাম, যাতে আমি ক্লাসগুলো বারবার শুনতে পারি দেখতে পারি। এর মধ্যে আমার ক্লিনিকে একটা ডিউটি করি, আমি এখন ট্রেনিং করছি না, তো হচ্ছে আমি ক্লিনিকে ডিউটি করি, ওখানে আমি সপ্তাহে 2 দিন করে ডিউটি করি 12 ঘন্টা করে। সেই ডিউটি করতাম, তার মধ্যে আমি পড়াশোনা করতাম। মানে আমি খালি ভাবতাম যে আল্লাহ সবার এত প্রিপারেশন এত পড়াশোনা করছে, সবার তো রিকল অনেকবার পড়া। তো আমি হচ্ছে রিকল সবার আগে অর্ডার করছি যে আমি পড়বো, আমি সব শেষ করব, কিন্তু আমার ওই মানে আগের পড়াই শেষ করতে করতে আমার মানে জুন মাস চলে আসছে এরকম, তারপর আমি রিকল পড়া শুরু করছি। আমি আবার ওরকম মানে সবাই যেমন পড়ে এটা পড়লাম ওইটা পড়লাম, আমি আমি একটা জিনিস ধরলে আমি সেটা শেষ না করা পর্যন্ত আমি শেষ করতে পারতাম না এরকম। আমি রিকল ধরছি এই মাথা থেকে ওই মাথা পড়ে ফেলছি। পরে আমার যেটা যেটা অসুবিধা আমি আপুদের কাছে নক দিতাম, মাঝে মাঝে একটু লজ্জা লাগতো যে হচ্ছে আপুর আবার ভাবে কি কিছুই পারে না নাকি এই সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করতেছে। তো আমি না পেরে লুনা দিকে সবসময় নক করতাম যে দিদি আমার না জানেন খুবই লজ্জা লাগতেছে, আমি তো সব ক্লাস ভাবে ঠিক করে করতেও পারিনি, করছি যে কয়টা, আপনি একটু আমাকে কাইন্ডলি হেল্প করে দিতে। বলছে, হ্যাঁ তুই যা 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 পারিস না আমাকে বলবি, আমি আমি সময় পেলে তোকে রিপ্লাই দিয়ে রাখবো এরকম। দিদি অনেক অনেক ব্যস্ত মানুষ, তারপরে প্রত্যেকটা মানে জিনিসের যেভাবে অ্যান্সার দিছে আমি সত্যি মানে মৌমিতা আপু, তারপরে হচ্ছে তাওহিদা আপু, এই আপুদেরকেও আমি মেসেজ দিতাম। তো আমি খালি ভাবতাম যে আল্লাহ সবাই এত প্রিপারেশন নিছে এতদিন ধরে, সবার এত পড়াশোনা করছে, আমি 3 মাসে কি করব কি করব না করব। আমার আম্মু বলছে আরে তুই দিয়ে দে পরীক্ষা, যা থাকে কপালে, না হলে তুই আরেকবার দিবি, কি আছে জীবনে এরকম। মানে আমার আব্বু আম্মু যেভাবে সাপোর্ট করছে, মানে আমাদের বাসা তো খুলনাতে, তো ঢাকাতে আমাদের কোনো লোকজন নাই, আমি হচ্ছে অনেক সার্চ দিয়ে দিয়ে আমার সেন্টারের কাছে যে যে হোটেলটা আছে ওই হোটেলটা খুঁজে খুঁজে বের করে, তাই ওখানে হচ্ছে রুম বুক করছি, মানে 2 দিন আগে গেছি এরকম হয়েছে। তো সেই হোটেলে এত কষ্ট হয়েছে, আমি 2টা রাত ঘুমাই নাই। আমি মানে এখন সেই রাদিয়াকে এত বকা দিব, রাদিয়া যদি শুধু আমাকে বলতো আমাদের বাসায় আমি আমার গেস্ট রুমে ওকে রাখতাম। আমার বাসা তো কাছেই। তুমি তোমার সিট কোথায় পড়েছে রাদিয়া? আপু আমার ওই যে হচ্ছে ওই যে ICBCX একটা কি যেন সেন্টার, সফটওয়্যার সেন্টারে, ওখানে হ্যাঁ, ওটা হচ্ছে জায়গা আপনার কোথায় কোথায়? ধানমন্ডিতে ওই যে লালমাটিয়া ধানমন্ডি ওই জায়গাটার নাম। লালমাটিয়া থেকে আমার বাসা জাস্ট 20 মিনিটের রাস্তা। তোমাকে এখন আমার এত বকা দিতে ইচ্ছা করছে, এত বকা দিতে ইচ্ছা করছে যে Actually তুমি কালকে এখানে আরামসে, তোমাকে আমি একদিনের ফুড সাপ্লাই দিতাম, সেবা করতাম, আর তুমি এই কাজটা আমাকে বলনি। এখন আমার শুনে আমার নিজেরই রাগ হচ্ছে। না আঙ্কেল সত্যি এত ওই কষ্ট টাইমটা দিয়ে। এত সত্যি আমার আব্বু আম্মু মানে আমরা ফার্স্টে বুঝিনি, আমরা রুম দেখে উঠছি, পরে দেখি যে রুম ভালোই, কিন্তু পরে যখন আব্বু একটু শুইছে মানে সারাদিন টায়ার্ড হয়ে, বুঝেছি কি যে কষ্ট হয়েছে। মানে 2টা রাত আমার বাবা মা বসে বসে ছাট পোকা মারতেছে, আমি ঘুমাই আছি কিন্তু ঘুমাতে পারতেছি না, এত কষ্ট গেছে আমার। মানে লিটারালি আমি পরীক্ষার মৌমিতা আপু দেখি মেসেজ দিচ্ছে পরীক্ষার আগের দিন যে সবাই অন্তত ভালো করে একটা ঘুম দেবেন, এই করবেন সেই করবেন, কিন্তু আমি তো ঘুমাতেই পারিনি। মানে আমি লিটারালি পরীক্ষার সময় এমন হয়েছে আপু যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি ঘুম চলে আসতেছে, আমি ঘুমায় পড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা হয়েছে আমার। মানে আমি খালি নিজে স্ট্রং থাকছি যে না আমি পরীক্ষাটা শেষ করবো, আমি পারবো আমি পারবো। মানে হচ্ছে আমি নিজে এমনিতেও অনেক, আমি সবসময় চেষ্টা করি যে নিজে নিজে কনফিডেন্ট থাকতে, নিজে সবসময় পজিটিভ থাকতে। লুনা দিরা বলতে পারবে আমি কতটা পজিটিভ লাইফে, কিন্তু ওই টাইমটাতে একটু ব্রেকডাউন হচ্ছিল যে আমি একটু ঘুমাতে পারলাম না, আপুরা বললো এত ঘুমাইতে, আমি ঘুমাইতেই পারলাম না। আর পরীক্ষার টাইমে যখন আমি পারতেছিলাম সব কোয়েশ্চেন গুলো, কিন্তু আমি বুঝতেছিলাম যে কিছু কিছু কোয়েশ্চেন একটু নতুন আসছে, কিন্তু আমি যখন দেখতেছি যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন মানে সত্যি আপু, মানে আমি পরীক্ষা দিয়ে মেসেজ দিছি গ্রুপে সবার আগে যে আমি যদি পাশ না করি তার সম্পূর্ণ দায়ভার আসলে আমার, কারণ আমার পড়া কম হয়েছে। আমার তাই মনে হয়েছে যে আমি রিকলটা খুব মানে আছে না 4-5 বার আপুরা যেমন বলছেন যে পড়তে হবে, আমি অত আসলে সময় পাইনি। আমি 3 মাসে সবগুলা বই একবার পড়ে সেটা আবার রিভাইজ করে সেই অনুযায়ী রিকল পড়ে রিকল গুলো পরীক্ষা দিয়ে আমি এমন হয়েছে আমি মক পরীক্ষা দিছি আপু, পরীক্ষার 2 দিন আগে আমি মক পরীক্ষা দিছি, তো একটাতে মনে হয় পাইছিলাম 72 আর একটা 71। ম্যাক্সিমাম পরীক্ষা আমি এরকমই, আপনার সাথে আমি একবার বলতেছিলাম
বলতেছিলাম না যে আপু আমি না এরকম এরকম নাম্বার পাচ্ছি, আমার কি পরীক্ষা দেওয়া উচিত, এরকম মানে আপু বলে কি না রদিয়া তুমি পরীক্ষা দিবে, তুমি পরীক্ষা দিবে। তো আমি বলছি যে আপু যখন বলতেছে তাহলে দিয়েই ফেলি পরীক্ষা। মানে আমি ইনফেক্ট এরকম আছে যে আমি পরীক্ষার 5 দিন আগে চিন্তা করছি আমি কি দেবো না কি। আমি পরে দীপ আপুকে জিজ্ঞাসা করলাম, আপু বলে কি না রদিয়া পরীক্ষা দিবে। আমি বলছি আপু এত কনফিডেন্ট, তাহলে আমার দেওয়া উচিত, যা থাকে কপালে পরীক্ষা দিয়ে ফেলি। আব্বুও বলতেছে আরে তুমি দাও তো পরীক্ষা, যাও অত প্রেশার নিছো দরকার নাই, তুমি দিয়ে দাও, যা হয় হবে, না হয় সেকেন্ড টাইম দীপুকে বলবো যে আরেকবার হচ্ছে ওকে একটু দেখো, ওকে নিয়ে ট্রাই করো। আমার বাবা লিটারালি এই কথাটা বলছে আপু জানেন। মানে মানে আমি সত্যি কি বলবো, আমি প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করছি, যেগুলো আমি যে প্রথম জানুয়ারি ফেব্রুয়ারিতে যেগুলো মানে হয়েছে ওই আঙ্কেল আন্টির কাছেও আঙ্কেল আন্টি পর্যন্ত দীপু আপু চলে গেছে। আপনার সঙ্গে কথা বললো না আম্মু, হ্যাঁ, এটাই আমি বলছি বললাম। আন্টি আমার সাথে এত সুন্দর মা করে কথা বলছে, আমি বলছি, তার মানে এই মানুষটা আমাকে নিয়ে অনেক আগে থেকে ডেমো পাওয়া, যে হচ্ছে ঠিক আছে, সে হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ আহ, মানে আপনি যে বলেছেন সবকিছু এটা আমি বুঝতে পেরেছি আপা। না হলে আন্টি আমার সাথে এতটা ফ্রিলি, আমার মনে হচ্ছে আন্টিকে আমি কতদিন ধরে চিনি। চিনি, হ্যাঁ এরকম। কারণ আপুকে আমি তো হচ্ছে একদম সিঙ্গেল মানুষ, আপুদের এই যে বাচ্চা আছে বিয়ে হয়েছে, আমি তো ভাবতেছি কি আল্লাহ সবাই তো অনেক বয়স হয়ে তাই এমআরসিওজি দেয়, আমি যে এত ছোট বয়সে দিচ্ছি। লুনা আপু হচ্ছে 22 ব্যাচ, আমি হচ্ছে 26, মানে 16-17 সেশন। আপুরা যখন আমাকে আপনি করে বলে, আমি কি আপু প্লিজ আপনি আমাকে তুমি বলেন, আমি অনেক ছোট। মানে না এরকম। লুনার তো শুনো, লুনা 22 ব্যাচ, তুমি 26 ব্যাচ, তুমি ছোট, তুমি ফার্স্ট ডিগ্রি এটা শুরু করেছো। কিন্তু ওই যে তোমার হচ্ছে লুনার তো এমএসও, লুনা হচ্ছে হ্যাঁ আপু তো আপু তো আর অল্প বলতেছি না কয়টা যে দিন আছে। হ্যাঁ জি হ্যাঁ আপু হ্যাঁ। জি আপু আমরা তো তাহলে হচ্ছে তোমার বললাম না। রাদিয়া তোমার এটাই ফার্স্ট হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন? না না আপু আমার হচ্ছে আমার জানুয়ারি 24-এ আমি পার্ট 1 করা পার্ট ওয়ান গাইনি করেছো? অঙ্কোলজি। আচ্ছা, গাইনি গাইনি অঙ্কোলজি। অনকোলজিতে, গুড গুড গুড। তাহলে তো খুব তারপর ভালো হয়েছে, যাক এখন এমার্জেন্সি, এখন তুমি ট্রেনিং এ ঢুকে যাবে সুন্দর করে, তারপরে তুমি হচ্ছে তবে না রাদিয়া ব্যাপার আছে, তুমি এখন তো ট্রেনিং এ এই বছর ঢুকতে পারোনি। না আপু আমি তোমার জন্য জানুয়ারিতে best ঢুকবো, আমি হচ্ছে ভাবছি এই সামনে ছয় একটু মাস তুমি রেসিডেন্সি পার্ট টু গুছাবা। দিব। না তো আমি ভাবছি রেসিডেন্সি যে দিতে চাও? জি আপু আমি আচ্ছা অলরেডি হ্যাঁ জেএনএসএস এ অ্যাডমিটও হয়েছি। হয়েছো, তাহলে জেএনএসএস তো কোনো সমস্যা নেই, রেসিডেন্সি দাও আপু, তারপরে জানুয়ারি থেকে তুমি ট্রেনিং এ ঢুকে তুমি পার্ট টুর জন্য পড়াশোনা করবে। জি আপু ওই আমি হচ্ছে নেক্সট জুলাইতে চেষ্টা করব পার্ট 2 দেওয়ার জন্য, হ্যাঁ এই জন্য হ্যাঁ, একদম সুন্দর সুন্দর তোমার একটা রুটিন, আল্লাহ যেন এই রুটিনটা আমাদের রাখে। আপু দোয়া করেন। আমি ওই যে বললাম না আপু, আমি একটু নিজেকে নিয়ে একটু পজিটিভ থাকি, আমি লাইফে কি করব না করব ওইগুলো আমি আগে থেকে ঠিক করে রাখি যে এইটা করব ওইটা করব। হ্যাঁ আব্বু মা মাঝে মধ্যে একটু বিয়ে নিয়ে টেনশন করে, তাই এরকম বলছি কিউট দুইটা বাবা মা থাকলে, শোনো এরকম কিউট বাবা মা সত্যি থাকলে, সত্যি আমার আপু মাও যেমন বুঝছো, এই যে আমি এখন সত্যি। ঢুকেছি, সে জানে যে যেহেতু দেখেছি ফোনে কথা বলতে বলতে ঢুকেছি, মানে আলহামদুলিল্লাহ আমরা বলবো আমরা খুব প্রিভিলেজড এবং সত্যি আমরা খুব সত্যি লাকি মাশাআল্লাহ। গাইস যে আমাদের বাবা মারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে কিছু মানুষকে সত্যি হেল্প করার সত্যি জন্য, অথবা আমরা নিজেরা সত্যি। পড়ার জন্য, কারণ আমাদের যেমন আমি আসলাম, আমি যে আমার খাবার নিয়ে টেনশন নেই, সবকিছু রেডি, হ্যাঁ আমি এই একদম জন্য একদম আপনাদেরকে এত, একদম। আমি এই জন্য আপনাদেরকে এত সার্ভিস দিতে পারি, আপনাদের হয়তো মনে হয় আসলে যে দীপু আপু এত আসলে সার্ভিস কি করে দেয়, কারণ এত আসলে না হলে তো আসলে আপু পসিবল না আমাদের এত কিছু করা। হ্যাঁ সত্যি সত্যি আপু। আপু আমার মা হচ্ছে অনেক ব্যস্ত মানুষ। আমার মেজো বোন ও হচ্ছে ডাক্তারি পড়ে, সাতক্ষীরা মেডিকেলে 4th ইয়ার এবার উঠলো, ও সেকেন্ড প্রপ পাস করলো। তো আম্মু এই সাতক্ষীরা করতেছে, ওর পরীক্ষায় চলে যাচ্ছে আবার আসতেছে, আমার ডিউটি দিন খাবার নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে। আর এই পরীক্ষার এই কয়দিন আব্বু আম্মুর প্রচন্ড কষ্ট গেছে। আপনি যে আপনারা যে বলতেছিলেন না যে ফার্স্ট পার্ট পরীক্ষার পরে 1 ঘন্টা টাইম থাকে, ওই 1 ঘন্টায় তোমরা কিন্তু কিছু খেতে পারবে না, আমার আম্মু বাইরে থেকে হোটেল থেকে খাবার নিয়ে আসছে, আমাকে খাওয়াই দিছে। আমি হচ্ছে আপু আমি সত্যি কথা কি বলবো, আমি হচ্ছে মানে আমার মনে হয় যে আমি আমি এটা মনে হয় আল্লাহ আমাকে লিখে রাখছিল আমার পাস, এই জন্য আমি হয়তো 3 মাস পরে পাস করছি। আমি ওই যে লাস্ট মাঝখানে যে 1 ঘন্টা, ওই এক হুম ঘন্টায় না আমাদের যে ওই যে আপু হচ্ছে টিউমারের একটা শীট দিছিল, হুম ফিগো হুম ক্লাসিফিকেশন গুলা, আমি ওই ক্লাস লুনা দিয়ে আমাকে বলতেছে কি আগের দিন ক্লাসিফিকেশন গুলো দেখে যাইস রদিয়া। আমি বলছি আচ্ছা আপু কখন দেখবো জানি না, আমি তো রিভিশন ভাবে দিতে পারতেছি না। তো আমি কি হুম মনে করে আমি পরীক্ষাটা দিয়ে বের হই, আমি ওই ক্লাসিফিকেশনটাই দেখতেছি, ওই হুম ফাইব্রয়েডের ওইটা আসছে, তারপর অনেকগুলো আসছে, তো ওই সেম ওই ক্লাসিফিকেশন থেকে অনেকগুলো আসছে। হুম তো আমি হুম। তাহলে আমি বের হয়ে আব্বুকে বলছি আব্বু 15 থেকে 20টা কোশ্চেন আমি যে লাস্ট শিটটা দেখতেছিলাম ওইখান থেকেই আসছে, লাইকেন আসছে। স্ক্লেরোসাস, হ্যাঁ ওইটা তো থেকেই তার আসছে। মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে সঠিক গাইড করেছে, আর হ্যাঁ বাবা মা সাথে সত্যি থাকলে তো, সত্যি আমার পরীক্ষাতেও জানো সত্যি। 21 মনে হয় পরীক্ষা দিলাম, আমার মা গিয়ে বসেছিল, আমি বলছি আমি যতক্ষণ পরীক্ষার হলে থাকবো তুমি কোনো কারো ফোন ধরবে না, শুধু আমাকে দোয়া হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি সত্যি। আমার আব্বু বসে আছে খাবার নিয়ে, আমি বের হইছি, আম্মু খাবার আনতে গেছে। তো হচ্ছে আব্বু আমাকে খাওয়াই দিচ্ছে, মানে চিড়া মাখায়ে আম দিয়ে আমাকে খাওয়াই দিচ্ছে, এর মধ্যে আম্মু খাবার নিয়ে আসছে, তখন এখনো আধা ঘন্টা বাকি, পরে আম্মু আবার মাংস দিয়ে খাওয়াই আমাকে, আমি পরীক্ষার হলে ঢুকছি। মানে সত্যি আমি সত্যি ব্লেসড, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ, মানে জেনেসিস এর প্রত্যেকটা মানুষের প্রতি। কারণ আমার পার্ট 1 জার্নিও আমি ঠিক এরকম 4 মাসের প্রিপারেশন নিয়েছিলাম যখন আমি ইন্টার্নি শেষ করলাম। ওই সময় আমি হচ্ছে প্রোগ্রামটাতে যেতে পারছিলাম না, আমার বান্ধবী হচ্ছে আমার ওই প্রোগ্রামের যে ইয়েটা দেন না
আপনারা। রাদিয়া, আমি বলি, তুমি কিন্তু এবার আঙ্কেল আন্টিকে, আমি অগ্রিম তোমাকে দাওয়াত করলাম, তুমি আন্টিকে বলবে যে অবশ্যই দীপু আপু অবশ্যই বলেছে, দীপু আপু রাগ করবে, এবং আমি যদি ফেলিসিটেশনে না যাই দীপু আপু পার্ট 2 তে ভর্তি নিবে না। সত্যি ইনশাল্লাহ আসবো, আব্বু আম্মুকে সাথে নিয়ে আসবো। এই ডিগ্রিটা সত্যি আব্বু আম্মুর সাপোর্ট ছাড়া তো সম্ভবই ছিল না। তারপর আমি আরো একজনকে হ্যাঁ, ধন্যবাদ দেবো, সেটা হচ্ছে আমার অনেক কাছের একজন মানুষ যে আমাকে এই বুকিংটা করতে সাহায্য করছে। আপনাকে আমি বলতেছিলাম যে সে হচ্ছে লন্ডনে থাকে, তো মানে সে যদি হেল্প না করতো সেটা তো সম্ভবই ছিল না, কারণ আমি ব্যাংকের ইয়ে করতে পারছিলাম না। হ্যাঁ, তো আমি হচ্ছে পারতা না। মানে আসলে আমার আমার ওয়ার্ড নাই যে আমি আপনাদের কিভাবে থ্যাংক ইউ দেবো। 3 মাসের একটা প্রিপারেশন আমি এই যে আহ, আপনার হচ্ছে আমাদের যে অ্যানাটমি যে ম্যাম পড়িয়েছেন নাজিয়া ম্যাম, ম্যামের প্রত্যেকটা ওয়ার্ড মানে ম্যাম যদি হাঁচিও দিতে ক্লাসের মধ্যে আমি সেইটাও লিখে রাখছি। মানে আমার শীটটা আমি পরীক্ষাতে এসে আব্বুকে দেখাচ্ছি যে আপু আপু শোনো, এই আপু যে আমার অ্যানাটমি শীট। 5 বছর শুধু অ্যানাটমি লেকচারার ছিল আপু, কিন্তু আচ্ছা হ্যাঁ আমার হ্যাঁ আপু আমার 10 ব্যাচ সিনিয়র, আপু আমারও 10 ব্যাচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আচ্ছা আচ্ছা প্রফেসর। মানে হ্যাঁ হ্যাঁ এবার তো আমি বলেছি আপনি যদি আমার অ্যানাটমি ক্লাস না নেন, আপনি কি স্টুডেন্টরা এত চায়, আমি আপনার সত্যি বাসায় গিয়ে সত্যি বসে থাকি। আর সত্যি আপু যেহেতু সত্যি আমার নিজের মেডিকেলের সিনিয়র, আমি তার প্রতি আমার আবদার বেশি। হ্যাঁ আবদার বেশি। মনিরা আপু জানো, মনিরা আপুর থেকে আমি কিভাবে যে টাইম শিডিউলটা বের করি যে আমার ক্লাস আপু নিতে। তো অনেক জিনিয়াস। হ্যাঁ, তো এই জন্য আসলে সবার হেল্পেই হয়তো আমি এখানে আসলেই আসলে পাচ্ছি। সবার হেল্পে, প্লাস তোমরা কষ্ট করে পড়েছো, আমাদের কথাগুলো শুনেছো, বাবা মার দোয়াটুকু সাথে ছিল, আল্লাহর অবশ্যই রহমত ছিল, এই জন্য আমরা আজকের দিনটাতে এসেছি। আমি রাদিয়াকে অনেক থ্যাংক ইউ দিব। থ্যাংক ইউ সো মাচ রাদিয়া। হ্যাঁ, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি আপনাকে দেখলে একটু সালাম করব যে আপনি না যদি না না সাহস আপু, না দিতেন। সত্যি ইট ওয়াজ এ টাফ জার্নি আপু। 3 মাস ইটস ইটস নট ইনাফ। মানে আমি একদম কমপ্লিট প্রিপারেশন এভাবে নিতে পারিনি। আমি রিকলটা পড়ছি 2 বার, কিন্তু হচ্ছে যে আছে না যে গুছাই যে পড়া, যে আপুরা যেরকম পড়ছে আমি ওইটা অত পারিনি। কারণ 3 মাস তো বুঝতেছেনি আমার শিট গুলা কমপ্লিট করাই করা, তারপর শুধু আমি ওই যে লাইভ ক্লাস গুলা করছি, মানে আপু যা যা বলতেছে, মমিতা আপু যা যা বলতেছে, নাজি আপু যা যা বলতেছে, নাজি আপুর কোশ্চেনের অ্যান্সার দেওয়া সবকিছু, মানে আমি খুব চেষ্টা করছি। মানে আমার বান্ধবীরা বলছে তুই সর্বোচ্চ চেষ্টা কর, তুই পারবি, তোর দ্বারা কার সম্ভব। হ্যাঁ এই সম্ভব। জন্যই না, থ্যাংক তুমিও ইউ খুব সো কম মাচ। টাইমে পড়েছো। আবার লুনা, আমাদের লুনাও কিন্তু, ও তো অনেকগুলো হ্যাঁ লুনা আপু তো অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত মানুষ। একদিকে রেসিডেন্ট ডিউটি করে বাইরে, তারপর আবার ফ্যামিলি সত্যি সব সত্যি মিলিয়ে আসলে আমাদের সত্যি প্রত্যেকেই হচ্ছে আমাদের লক্ষ্মী। আমাদের মানে আমাদের মেন্টররাও চেষ্টা করেছে। আর এবার তোমাদের জন্য আমার মনে হচ্ছে সবচেয়ে হেল্প হয়েছে যেটা, যে গ্রুপের মধ্যে আপু অন্য কোশ্চেন গুলো বারবার সলভ করি, আসুন, এটা খুব হেল্প হয়েছে। হ্যাঁ, এজন্য খুবই খুবই থ্যাংক হেল্প হয়েছে। ইউ রাদিয়া। আন্টিকে আবার থ্যাংক স্পেশাল ইউ সো আঙ্কেল মাচ। আমরা আরেকবার। অবশ্যই অবশ্যই আপনাকে তো আম্মু দাওয়াত দিছে বাসায়, খুলনাতে হ্যাঁ, আমাদের বাসা, অবশ্যই আসলে বাসায় এসো। আমি বলছি, হ্যাঁ আন্টি আসবো। ইনশাল্লাহ। আর আমি কিছুদিন আগেই খুলনায় প্রোগ্রাম করে এসেছি, জানো, খুলনা আল্লাহ তোমাদের 3-4টা প্রাইভেট মেডিকেল মিলে ওই যে আপুদের একটা ক্যারিয়ার গাইডলাইন হয়, ওখানে আপু গাইনির স্পিকার হিসেবে প্রোগ্রাম করে এসেছে। তো ইনশাল্লাহ আবার যখন খুলনায় যাব। নেক্সট টাইম আপু ইনশাল্লাহ। ঠিক আছে ওকে ইনশাল্লাহ। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। সো মাচ আপু, থ্যাংক ইউ হ্যাঁ, এগেইন। থ্যাংক ইউ। আমাদের সাথে আরো অনেকে যুক্ত আছে, ফারজানা আপু যুক্ত আছে। আর আমরা এরপরে মেন্টরদের কথা শুনবো। আমাদের মৌমিতা তো থেকে আমরা অনেক কথা শুনবো। আজকে সবাই মৌমিতার কথা বলছে। আমি বলবো যে এর থেকে ভালো লাগার আসলে আমার কোনো জায়গা নেই। তো আমি এই মুহূর্তে যে আপনাদের জন্য সত্যি কথা আমি বলবো, যে মানুষটা আমার সবচেয়ে বেশি মন কেড়েছে, যার হেল্পফুল মেন্টালিটিটা, যে মানুষটা এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিয়ে নিজে রেস্ট না নিয়ে রাত জেগে জেগে আপনাদের জন্য কোশ্চেন মানে করে লিখেছে, অ্যান্সার লিখেছে, সব নিজে রেডি করেছে, তারপর আপনাদেরকে ক্লাস নিয়েছে, সে হচ্ছে আমাদের রিমা মোহন্ত। আলহামদুলিল্লাহ সে এবার এমআরসিজি পার্ট 2 পাস করেছে এবং বগুড়া মেডিকেলে সে এফসিপিএস পার্ট 2 ট্রেনি। আমি জানি না রিমাতে এবার ইনশাল্লাহ ঢাকায় আসবে তার ফেলিসিটেশনে। আমি যে কিভাবে হাক করবো আমি জানি না। রিমার তো মানে আহ আমাদের পুরো জেনেসিসের আমি বলবো গর্ব, যে এতটুকু ভালোবাসা থেকে সে জেনেসিসের জন্য কাজ করে গেছে, যাচ্ছে, এবং মেন্টরশিপ থাকা অবস্থায় সে এমআরসিজি পার্ট 2 পাস করে গেছে। রিমা, আমাকে শুনতে পাচ্ছ আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। রিমা, আমি যে তোমাকে একটু দেখবো, সবাই না, তোমাকে দেখবে। আপনাকে আমি পার্সোনাল ভিডিও কল দিব। এই মুহূর্তে আমার অবস্থা খুবই খারাপ, বাসায় আচ্ছা কেক আচ্ছা টেক আচ্ছা। কেটে হ্যাঁ একদম হ্যাঁ। আমাকে আচ্ছা, মাখায় ফেলছে। তো তোমাকে মাখালে ওইটাই আমরা দেখতে চাই যে এমআরসিজি। সবচেয়ে বড় অবশ্য কথা হচ্ছে এমআরসিজি পার্ট 2
পাশ করে। আগে যেমন 1989, 92, 98, 2002 এই সময়গুলোতে যারা মানে লাখে একজন FCPS পার্ট 1 পাস করতো মেডিসিনে, আমরা তাকে দেখতে যেতাম। আমার এখনো মনে আছে, আমরা ইন্টার্ন 44 এর এক ভাইয়া, আমার মেডিকেলের দেবব্রত ভাইয়া, এখনো মনে আছে আমার, উনি এমনি ফার্স্ট বার উনার FCPS পার্ট 1 হয়েছে, সবাই হোস্টেল থেকে উনাকে, উনি আমাদের ওয়ার্ড 13-তে গেছে, একজন FCPS পার্ট 1 মেডিসিনে পাশ করেছে, সেটা হচ্ছে দেবব্রত ভাইয়া, তাকে দেখতে যাচ্ছে। বুঝতে পেরেছো? আমিও তাড়াতাড়ি করে দেবব্রত ভাইয়াকে দেখতে যাচ্ছি। তারপর উনি আমাদেরকে একটু জেনারেল এক্সামিনেশন দেখাবে, আমরা উনার ক্লাস করব, পোলাপান একজন আরেকজনের মাথার উপরে বসে ক্লাস করছে। আমার এমআরসিজি পার্ট 2টার কথা সেইটা মনে হয় রিমা, যে পার্ট 1 আমরা এত তোমাদেরকে আপারিসোফিকাসে মানে খাইয়ে দেই, পার্ট 2 এত বিশাল সাগর যে খাওয়ায় দেওয়ার পরও তোমাদের হজম ক্ষমতা বা আসলে এত পড়া, এত গাইডলাইন, এত ভ্যারিয়েশন, EMQ গুলো এত কঠিন, সব মিলিয়ে আসলে টাফেস্ট জার্নি। রিমা, আমি তোমাকে একজন, তোমার যেহেতু আমি তোমার পার্ট 1 এর মেন্টর ছিলাম, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ বড় আপু, অ্যাজ আ ওয়েল উইশার্স, আমি তোমাকে আবার জেনেসিস এর এমআরসিজি টিম থেকে একটা বিগ কনগ্রাচুলেশন করছি। থ্যাংক ইউ সো মাচ আপু। বল। আসলে এই জার্নিটা তো শুরু করছি আপনার হাত ধরেই। আপনি জানিয়েছেন আমাকে কিভাবে করতে হবে, আপনার সেই কথা আমার সবসময় মনে পড়ে। ডিগ্রি যদি দুটি হয়, একটা হবে দেশি, একটা হবে বিদেশি। তো এই কথাটা আমার সবসময় মাথায় ক্লিক করছে যে হ্যাঁ, আমাকে নিতে হবে। কখন নিব, কিভাবে নিব, আহ এতটা পরিকল্পনা করি নাই, কিন্তু একটা ফিক্স ছিল যে হ্যাঁ, এটা এভাবে এর পরে করব। পার্ট 1 শেষ করলাম আপনার হাত ধরে খুবই স্মুথলি, যেখানে আমার কোনো কষ্ট হয় নাই। তো গাইডলাইনের মাঝখানে আমাকে কোনো কষ্ট পেতে হয় নাই, আপনি আমাকে খাইয়ে দিয়েছেন এবং বলেছেন তুমি কিভাবে খাবে। কিন্তু যখন পার্ট 2-তে পা দিলাম, তখন আপনাকে মিস করছি, যে আপনি আমার হাত ধরে বলবেন যে এভাবে খাও, এটা একটু মিস করছি। কিন্তু তারপরও জেনেসিসের সঙ্গেই ছিলাম, এক্সাম ব্যাচে ছিলাম, সেখানে পরীক্ষা দিয়েছি, আপনাদের গোছানো মেন্টরশিপের সকল লেকচার শুনেছি, টেলিগ্রাম গ্রুপ থেকে শুনেছি, এবং পাশাপাশি ট্রেনিং, বাচ্চা সবকিছু নিয়ে আমি চেষ্টা করছি ধীরে ধীরে আগানোর জন্য। একদম কনফিডেন্ট পাচ্ছিলাম না যে পরীক্ষা দিব কিনা, তখন সৃষ্টিকর্তার আশীর্বাদে এতক্ষণ ধরে সবার কথা শুনলাম, সবার যেমন পরিবার সাপোর্ট দিয়েছিল, ঠিক তেমন ভাবেই আমি আমার পরিবারকে সব সময় আমার পাশে পেয়েছি, আমার মা এবং আমার স্বামী। এই দুজন মানুষ আমাকে সারা জীবন, মানে থাকে যে না, যে তোমাকে আমি সর্বোচ্চটুকু দিলাম, তুমি করতে থাকো, সফল হবা কি বিফল হবা এটাতে আমরা তেমন চিন্তিত না, তুমি শুধু করে যাও। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেই এই জার্নিতে পা দিয়েছি। আমার সবচেয়ে কষ্ট হয়েছে এই পরীক্ষাটা মানে অ্যাটেন্ড করার জন্য। পরীক্ষাকে কারণ কোনো রুটিন শেষ না করে আমি কখনো কোনো পরীক্ষা দিতে রাজি না। সেক্ষেত্রে এখানে কোনো রুটিনই ছিল না, আর এত বেশি মুখস্থ ছিল, মনে হচ্ছিল যে আমি মুখস্থের সাগরে পড়ে গেছি। এখন এখান থেকে ওঠা আমার জন্য খুব কঠিন। তারপরেও গুছাই গুছাই একটু একটু করে যখন সামনে আগাই এবং পরিবারের সাহস পাই, তখন আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেই। এবং পরীক্ষা দিলাম, দেওয়ার পরও এক রাশ দুঃখ নিয়ে পরীক্ষা হল থেকে বের হয়েছে। এটা একদম FCPS পার্ট 1 এর মতো, যে পরীক্ষা হল থেকে বের হয়ে আমি কাঁদতে কাঁদতে বাসা পর্যন্ত আসছি, যে এত কষ্ট করলাম, আমার মনে হয় আই এম লুজিং দিস। তখনও পুরো পরিবার আমার সামনে ছিল, আমার সঙ্গে ছিল, এবং তারা আজকেও প্রিপেয়ার ছিল যে হ্যাঁ, এটা সাকসেসই হবে। জানি না তাদের কি মনে হয়েছে যে আমি সাকসেসই হব, তারা সবসময় সবকিছুর জন্য মানে প্রিপেয়ার ছিল। কিন্তু আমি নিজের উপর বিশ্বাস করতে পারছিলাম না এই রেজাল্টটা দেখার পরে, যে আসলে আমি পাশ করছি। আমি আবারও কান্না করতে করতে এখন আপনাদের সাথে ভিডিও কলে আসতে পারছি না, কারণ আমি কান্না করে করে আমার পুরো চোখ মুখ ফুলাই ফেলছি, এবং উপরও তো কেক তো আছেই। এখন জেনেসিস, সবসময় আমি বলি যে বাংলাদেশে যদি কোনো গোছানো কোচিং সেন্টার থাকে, সেটা FCPS হোক, সেটা MRCOG হোক, সেটা যে কোনো টপিক হোক, জেনেসিস ইজ দ্য বেস্ট। অনেকের কমপ্লেন থাকে একটু টাকা নিয়ে, যে জেনেসিস টাকা একটু বেশি নেয়, কিন্তু তাদের উদ্দেশ্যে আজকে আমি সবসময় বলতে পারি না সবার সামনে, বাট আজকে যদি এই প্ল্যাটফর্মে বলছি, মনে রাখবেন যখন ভালো কিছু পেতে যাবেন তখন একটু এক্সপেন্স বেয়ার করতে হবে। আমাদের জন্য হয়তো কঠিন যখন আমরা স্টুডেন্ট থাকি, আমরা যখন ট্রেনিং এ থাকি, অথবা যখন কিছুই করতেছি না, তারপরেও জেনেসিসের কাছে কথা বললে তার অবশ্যই এটাকে আর একটু কমায় দেয়, সেটাও কথা বলা যায়, বা এদের কাছে হয়তোবা বললে একটু লেটেও দেওয়া যায়। কিন্তু মানে বেস্ট পাওয়ার জন্য আপনাদেরকে এখানেই আসতে হবে, কারণ সবচেয়ে গোছানো এবং সবচেয়ে সুন্দর মেন্টরশিপ যদি পাওয়া যায়, তাহলে এখানেই পাওয়া যাবে। এই জন্য আমি সবসময় সবাইকে বলবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখন তো জেনেসিস ইনরিচ আমাদের MRCOG-র জন্য, সবাই অবশ্যই এখানে আসবেন, এবং আমরা প্রত্যেকে চেষ্টা করব আপনাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। আপু কি আছেন?
রিমা, রিমা আমি জি আছি, আপু। আমি জি আছি। আপু। আপু একটা আমাদের কোশ্চেন ছিল। আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ অবশ্যই। আপু, অবশ্যই বলেন। আপু পার্ট 2 এর গাইডলাইনটা কিভাবে পড়েছেন একটু যদি বলতেন। হ্যাঁ, প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা পড়ার সময় যে কাজ করি সেটা হচ্ছে শর্টকাট। আমি রিকোয়েস্ট করব, যে কোনো পার্ট 2 এক্সামিনিকে কোনোভাবেই শর্টকাট নেওয়া যাবে না। এবং জেনেসিস পার্ট 2 মানে প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা মেন্টর বলে দেয় যে কোনোভাবে শর্টকাট নেওয়া যাবে না। আপনি যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনতে পারবেন কিভাবে পড়বেন। এখন এখানকার গাইডলাইনের মধ্যে আছে জিটিজি। জিটিজি আপনাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। নেক্সট ওয়ান নাইস। জিটিজি এবং নাইস যে গাইডলাইন থাকবে সম্পূর্ণটুকুই আপনাকে কাভার করতে হবে। এখন সম্পূর্ণটুকু কাভার মানে প্রথমে গাইডলাইন দেখলে মনে হবে এত বড় গাইডলাইন কিভাবে করা সম্ভব। সবটুকু পড়ার দরকার নাই। আপনি যখন একবার রিডিং দিবেন এবং আপনি ক্লাস যখন শুনবেন, আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কোন পয়েন্টটুকু গুরুত্বপূর্ণ। প্রথমবার যখন পড়বেন সব পড়বেন, দ্বিতীয়বার যখন পড়বেন তখন পয়েন্ট আউট পড়বেন, তৃতীয়বার যখন পড়বেন তখন আপনি সেলফ নোট বানাবেন, অথবা জেনেসিস আপনাকে নিজে যে নোট প্রোভাইড করবে সেটা আপনি ইউটিলাইজ করতে পারেন। এবং সেই নোটে আপনি আপনার হ্যান্ড রাইটিং দিয়ে আপনি আরো ছোট ছোট শর্ট নোট, মেন্টরের কথা, কোশ্চেন সলভ, রিকলস, এগুলো সবকিছু জয়েন করবেন। এবং ফ্রিকুয়েন্ট এক্সাম দিতে হবে। আগে টক থেকে কম কোশ্চেন আসতো, কিন্তু এখন টক থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এর জন্য টকও পড়তে হবে, স্পেশালি রিসেন্ট 5 ইয়ার্স, গত 5 বছরের যে টক থাকবে এগুলো শর্টও করে দেওয়া যায়, আমরা আপনাদেরকে শর্টও করে দিতে পারি। এবং আপনি নিজেকেও পড়তে হবে, কারণ পড়ার বিকল্প এমআরসিওজি পার্ট 2 তে কোনো কিছু নাই। দিস ইজ নট পার্ট 1, দিস ইজ পার্ট 2। আর যখন পার্ট 2 তে আসবেন তখন আপনাকে কেউ বোতল ফিডিং করে পাশ করাইতে পারবে না। এটা এটা মাইন্ড সেট হয়ে আসতে হবে। মানে এরকম কোনো কমপ্লেন থাকতে পারে যে আমাকে পার্ট 1 এটা নোট করে দিত, পার্ট 2 তে এটা দিচ্ছে না, পার্ট 1 আমাকে এভাবে হাইলাইট করে দিত, পার্ট 2 তে আমাকে হাইলাইট করে দিচ্ছে না, পার্ট 1 আমাকে বলছিল যে এতটুকু পড়লে হবে, পার্ট 2 তে এরকম কিছু বলছে না। এটা করা যাবে না। কারণ পার্ট 2 এত বড় যে মেন্টর আপনাকে সবটুকু লিখে দিতে পারবে না, কিন্তু মেন্টর আপনাকে সবটুকু দেখাই দিতে পারবে। মেন্টরের কথা যদি শুনতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোথায় ধরতে হবে। এই জন্য রিসেন্ট টক অবশ্যই পড়তে হবে, যেটা সবাই ভুল করে টক লাস্টের দিকে পড়তে যায়। টক শুরুর দিকে থেকে পড়তে হবে। এবং টগের পড়ার নিয়ম হচ্ছে টককে শর্ট করে খাতায় লিখে ফেলতে হবে। কিরকম শর্ট করতে হবে সেটা অবশ্যই আপনারা যখন মেন্টরশিপে থাকবে তখন আপনাকে জানাই দিবে। এই হচ্ছে গাইডলাইন ফর্মা, জিটিজি, নাইস, টক। আর কিছু আলাদা আছে, যেমন আপনার আহ কিছু কিছু ক্ষেত্রে আপনার এসটিডি, আপনার হচ্ছে কন্ট্রাসেপশন, এদের ক্ষেত্রে আলাদা গাইডলাইন থাকে। সেগুলো আপনাদেরকে আমরা তো অবশ্যই দিয়ে দিব, যেটা রিসেন্ট ওয়ান থাকবে। আর কিছু কতদিন পড়াশোনা করলে পাস করা সম্ভব? যদি আমি বলি যে পার্ট পার্ট 6 মাসও পাশ করা সম্ভব, যদি আপনি ইফিটলিকলি সেটা করতে পারেন। যেমন মনে করেন আপনি বিবাহিত না, আপনি কোনো ট্রেনিং এ নাই, আপনি সুন্দর করে আপনার পুরো টাইমটুকু দিতে পারবেন পার্ট 2 জন্য, তাহলে আমি বলবো হ্যাঁ, ইউ ক্যান ট্রাই 6 মান্থ। ওকে, হওয়া সম্ভব, অসম্ভব না, সম্ভব। এরকম অনেক এক্সাম্পল আছে আমাদের। কিন্তু যদি বলেন আমি আপু আমি গুছাই নিয়ে পড়তে পরীক্ষা দিতে চাই, তাহলে আমি বলবো ফার্স্ট 6 মান্থ উইল বি প্রিপারেটরি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন। আপনি বুঝতে পারবেন যে আমি যে জিনিসটা পড়তেছি এটাকে কিভাবে নোট করব, এটা শিখবেন এবং নোট করা শুরু করবেন যেদিন প্রথম দিন থেকে শুরু করবেন। কারণ সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে লাস্ট মুমেন্ট রিভিশন। তখন মাথা একদম কাজ করে না যে আমি এত কিছু কিভাবে রিভিশন করব। আপনাকে যদি শর্ট নোট থাকে তাহলে আপনি ইজিলি এটাকে রিভাইজ করতে পারবেন। যত বেশি রিভিশন পাশের চান্স তত বেশি, যত বেশি পরীক্ষা দিবেন পাশের চান্স তত বেশি। আমি কতগুলো পরীক্ষা দিচ্ছি আমি জানি না, কতগুলো কোশ্চেন সলভ করছে আমি জানি না, অগুন্তি। পরীক্ষার লাস্ট 10 ডেতে মনে হয় পার ডেতে মনে হয় 500-700, মানে তবুও আপনি এটা বলতে পারবেন না যে পরীক্ষা হল পর্যন্ত আপনি কনফিডেন্ট পাবেন না যে আমি কি প্রিপেয়ার কিনা, কারণ এত বেশি পড়া। ভয় দেখাচ্ছি না, আমি সিরিয়াসনেস বুঝাচ্ছি। তাহলে আপনি প্রথম 6 মাস প্রিপারেশন নিবেন এবং পরের 6 মাস একদম একদম আপনি এক্সামিনি হিসেবে ফোর্স দিবেন যে হ্যাঁ আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, এবং এই প্রস্তুতি যেন আমার শেষ প্রস্তুতি হয়, এবং আমি সেটাকে এভাবেই আমি সামনের দিকে আগাবো। তাহলে ফার্স্ট 6 মান্থ নোটিং, কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হোল শিডিউলটাকে বোঝা যে আসলে জিনিসটা কি, এবং সকল গাইডলাইন গুলোকে আপনার নোট বানানো। আপনি যদি পিডিএফ দেখে পড়তে পারেন ভেরি গুড, কারণ হিউজ অ্যামাউন্ট অফ পিডিএফ। আর যদি মনে করেন যে না আমি পিডিএফ পড়তে পারবো না, তাহলে একটু টাকা খরচ করতে হবে এবং পিডিএফ গুলোকে ফটোকপি করে আপনার নোট বানায় সেগুলোকে দাগায় নিতে হবে। যদি এটা করতে পারেন এটা আপনার জন্য ব্লেসিং। যেমন আমি মনে হয় ফটোকপিতে কত হাজার টাকা খরচ করছে আমার মনে হয় নিজেও মনে নাই।
এরপরে আর মনে করেন না আমি পিডিএফ দেখে কমফোর্টেবল, তাহলে সকল পিডিএফ ছোট ছোট করে আপনি বানাই নেবেন। যেমন এটা মনে করেন কন্ট্রাসেপশনের আপনার হচ্ছে এফআরআইস, এটা হচ্ছে কন্ট্রাসেপশনের টপ, এটা হচ্ছে কন্ট্রাসেপশনের কোশ্চেন শিডিউল, সবগুলোকে একটা করে একটা নোট বানাই ফেললেন, একটা সিম্পল পিডিএফ বানাই ফেললেন এবং সেটাকে আপনি পড়লেন। আর পিডিএফ আপনি যদি না পড়তে পারেন তাহলে নোট করে নেবেন, এটাই। তাহলে 1 year উইল বি বেস্ট। বাট যদি মনে করেন যে আপনি ডিটারমাইন, তাহলে 6 month উইল বি পসিবল। আর কিছু? তহিদা, আর কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ আপু। তহিদা হচ্ছে ঠিক ওয়েলকাম। আমাদের মাধ্যমের মতো খুব হেল্পফুল। হ্যাঁ তহিদা কিন্তু তহিদার সময় কোশ্চেন বসে করেছে এবং ইনশাল্লাহ তহিদাও চেষ্টা করলে এক চান্সে ইনশাল্লাহ পাশ করে হ্যাঁ, যাবে। অবশ্যই আমি অবশ্যই অবশ্যই। রিমা এত তোমার প্রতি গ্রেটফুল আপু, মানে রিমা এবার আমাদের ফেলিসিটেশনে আসতে হবে। রিমা ছুটি নিয়ে আমাদের আপু ফেলিসিটেশন কবে হতে পারে? এটার ডেট কবে হতে পারে আপু? আচ্ছা, তোমার থেকে ডেট শুনে আমি তারপরে ও না, আমি একটু দেশের বাইরে যাব, তো এই জন্য সেপ্টেম্বর অক্টোবরে, এই জন্য আগে ডেট শুনে নিচ্ছি। তাহলে ওই আমি মাঝখানে। তো গতবার একটা মিস করেছি ফেলিসিটেশন প্রোগ্রাম। হ্যাঁ, গতবার তো আমিও মিস করে ফেলছি, এবং আমারটাও আমি মিস করছি, পার্ট 1 এর যেটা ছিল। তহিদা তো এবার আমাদের ফেলিসিটেশনে মেন্টর হিসেবেই চলে আসছে। সো আমাদের ওয়াও। তো তহিদা তো অন্যরকম মজা। হুম। বক্সে কথা বলে নিব কোন তোমার কবে ফ্লাইট কি, আমরা কথা বলে সুন্দর করে জি একটা আপু। সুইটেবল ওকে টাইম আপু। আমরা যাতে আমাদের অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি সবাই আসতে পারবে, ওভাবে করে আমরা ইয়ে করবো। রিমা, ওকে তোমার আপু। থ্যাংক আপু ইউ আপু। অনেক খুশি হয়েছি যে আপনি পাশ করেছেন। আমি তো জানতাম না আপনি পরীক্ষা দিয়েছেন। আমার আপনার প্রথম ক্লাস করেছিলাম আমি রিকল ক্লাস, তখনই আপনার ক্লাসটা এত ভালো লেগেছিল, তারপরে আপনাকে থ্যাংক আর ইউ পাই আপু। নাই। তো আপনি ডুব দিয়ে এবার এখন উঠলেন। তহিদা আমাদের রিকলস নিবে, আর আমি কিন্তু তহিদা আমাদের এমআরসিজি পার্ট 2 এখন হাল ধরবে। সরি, রিমা হুম। পার্ট 2 হাল ধরবে, কোনো কথা নেই। এবং রিমা কিন্তু তার বগুড়া মেডিকেলে সবগুলাকে ভর্তি করায়। দুদিন পর পর আমাকে মেসেজ করে, আপু আমার অমুকে ভর্তি হবে, আপু আমার ওই কলিগ ভর্তি হবে। এবং আমার কলিগরা তো পাস করে গেছে আপু। তাই না? আপনার মাশাআল্লাহ। কথা বলছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। ও আমি জানি তো, রিমা আমাকে ইনবক্সে মেসেজ পাঠায়। আমি বলছি, ও মনে হয় ওর ওখানে বসে সবগুলো দিয়ে এমআরসিজি করাচ্ছে যে এই তোরা এমআরসিজি আমার কাছে তো কোচিং সেন্টার একটা আপু, বাংলাদেশের কোচিং সেন্টার মানে একটা জেনেসিস। আমার কাছে তো আর অন্য কিছু বের হয় না মুখ দিয়ে, কারণ আমি কোথাও আপু কখনো করি নাই। আরেকটা কোশ্চেন ছিল। আমি তো হ্যাঁ জেনেসিস এবার অবশ্যই। করেছি, বুঝছেন আপু, 6 মাস। এই প্রথম হুম। 6 মাস জেনেসিসে ছিলাম, এখন ইন্টারন্যাশনাল ওটা কিভাবে করলে কেমন ইন্টারন্যাশনাল, করে আচ্ছা ভালো হবে? ইন্টারন্যাশনাল যদি বলতে চাই তাহলে সবাই তো আপনার হচ্ছে সিদ্রাতে ভর্তি হতে চায়, কিন্তু আমার কাছে সিদ্রা মেন্টরের ক্লাস অসম্ভব সুন্দর, মানে আমি ওনার ক্লাস শুনছি, কিন্তু ইনফরমেশন আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে। তো আমি ইজিপ্টের একজনের করছিলাম, ডক্টর আহমেদ ইসমাইল। ওনার পিডিএফ, ওনার ইনফরমেশন সুন্দর। শুনো, জি আপু বলেন। আমার কাছে যে আমরা তহিদাকে আমাদের হুম। যখন মার্সুজি পার্ট 2 তো হচ্ছে আমরা যে কাজটা করি সেটা জি। হচ্ছে যে আমাদের পুরোপুরি আমরা দেশি স্টাইলে আমাদের পার্ট 3 পাস করা সবাইকে দিয়ে সবাই একবার জেনেসিসে একদম পুরোটা একবার বুঝে নেয়, যেটা আমাদের তহিদা জি জি করেছে। জি। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের পার্ট 2 যে গ্রুপ আছে সেখানে রিমা তহিদা আমরা সবাই মিলে ইনশাল্লাহ আমরা এটা নিয়ে ডিসকাস করব। ওকে একদম ওকে একদম আপু, জি আপু, দিস ইজ দ্য বেস্ট। ডিসকাস করব। হ্যাঁ, এটা হ্যাঁ অবশ্যই হ্যাঁ ডিসকাস করব। অবশ্যই। জি আপু। ঠিক আছে, আমরা তহিদা আমরা মানে আমাদের স্ট্রং একটা পার্ট 2 স্ট্রং হয়ে গেছে, আমরা রিমাকে পেয়েছি, ইনশাল্লাহ আমরা নেক্সট সেশনে তহিদাকে পেয়ে যাব ইনশাল্লাহ। অনেক জি খুশি আপু হয়েছে, অনেক অবশ্যই, বেস্ট খুশি হয়েছে যে উইশেস। আপু যে পাশ করে থ্যাংক গেছে, ইউ। মানে অনেক খুশি হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ ডিয়ার। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন যুক্ত আছে, ডক্টর জি আদিলা। আপু, আসসালামু আলাইকুম। আপুর হ্যাঁ কথাগুলো শুনে আমার জাস্ট কান্না পেয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না আপু, আপনি যখন বলতেছিলেন যে এটা এত চ্যালেঞ্জিং, মানে আমি হ্যাঁ হ্যাঁ, পার্ট 2 চ্যালেঞ্জিং তো। করে পরীক্ষা হ্যাঁ দিয়ে অনেক আসছি, পুরো চ্যালেঞ্জিং আপু, রাস্তা কান্না অনেক করতে কষ্ট করতে হয়েছে। আপনার কথা শুনে আমি কান্না করে ফেলছি আপু, জানেন। যা চিন্তা আমি এতক্ষণ অর্ধেক সময় ধরে, আপু আমাকে জয়েন করতে বলছে, আমি অর্ধেক সময় ধরে কান্না করতেছিলাম। মানে আমি আমি মানে রেজাল্টটা দেখার পর আমি মনে হচ্ছিল স্টাক হয়ে গেছি, আই এম ক্লিয়ারিং দিস। মানে আমি ভাবতে পারছিলাম না যে আমার এত বড় ট্রমা শেষ হয়ে গেল। মানে আমি আমি ঘুমাইছিও বই নিয়ে, আমি উঠছিও বই নিয়ে, মানে এত বেশি মানে কষ্ট হয়েছে। কারণ আমি একটু মুখস্থ, আমার একটু সমস্যা, আপু জানে যে আমি একটু বুঝে বুঝে পড়ি। তো এই মুখস্থ করতে গিয়ে আমার এত কঠিন হয়েছে আমার জন্য। যতটুকু বুঝার জায়গায় ওটা ক্লিয়ার, বাট যখন মুখস্থ পর্যায়ে আসছে তখন আমার একদম হেডেক শুরু হয়ে যেত। আপু আপনি তো ট্রেনিং কন্টিনিউ করে পড়াশোনা করেছেন, তাহলে হ্যাঁ হচ্ছে ট্রেনিং কন্টিনিউ করে কতদিন ধরে? পড়াশোনা করছি। আমি তো হচ্ছে তোমার, আমি 1 year নিছি।
হুম। আর আমি এখন ট্রেনিং অফ করে দিচ্ছি, কারণ ওই যে আমি বললাম না আমি একটু দেশের বাইরে যাব, আপাতত আমি ফ্রি এখন আর কিছু নাই। আমরা আপু আপু আপনি কি আপু এখন অনেক, পরীক্ষার 6 মাস আগে থেকে অফ করে দিয়েছিলেন? না 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 না, 2 মাস 2.5 মাস আগে আমার একটু ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল, বাবা অসুস্থ হয়ে পড়ছিলেন, এই জন্য বন্ধ করছিলাম। তো তখন একবারে ডিটারমাইন্ড যে আমি এটা পরীক্ষাটা দিব, এই আর কি। আপু আপনি কতক্ষণ পড়াশোনা করছেন প্রতিদিন একটু যদি বলতেন? এটা তো হবে এক নাই, অন অ্যান এভারেজ 14 প্লাস। মানে লাস্ট আড়াই, প্রতিদিন কত কত ঘন্টা আপনি করছেন সেটা বলতেছি, মানে কেমন করে হ্যাঁ সেটাই করছেন বললাম আপনি? আপু। আপু হচ্ছে আমার লাস্ট 2.5 মাসের যদি বলি, তাহলে অন অ্যান এভারেজ করে 14 ঘন্টার বেশি, হ্যাঁ। এই আর কি। ঠিক আছে আপু, আরো অনেকেই লাইন আছে, থ্যাংক ইউ আর আপু, তহিদা আপনাকে আপুদের সাথে অনেক আমার কথা ধন্যবাদ, হবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ আমরা কথা ঠিক আপনাকে আছে আপু। নক দিলে আপনি একটু আমাদের হ্যাঁ হ্যাঁ, হেল্প অবশ্যই করেন অবশ্যই আপু। অবশ্যই, ঠিক আহ, আছে। ই- মানে তৌহিদা, আমার রিমা তো আমাদের জি আপু। পার্টনারশিপে আছে। আর এখন ও দেশের বাইরে থাকুক এখানে থাকুক, ও তো আমাদের পার্ট টু এর মোটামুটি হাল ধরবে, এবার ওর রিকল টিকল গুলো সলভ করাবে আমাদের। ও তো আমাদের মেন্টর আমাদের। এখন এতদিন রিমা মোহন তো আমাদের পার্ট ওয়ান এর মেন্টর ছিল, এখন এক ধাপে গিয়ে সে পার্ট টু এরও মেন্টর হয়ে গেল। এখন সে দুইটা দায়িত্ব তার উপরে হচ্ছে অর্পিত হলো। সো আমি রিমাকে এগেইন কনগ্রেটস করব। অনেক ভালো লাগছে আমার যে আলহামদুলিল্লাহ সে পাশ করে গেছে। আচ্ছা, এখন আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এশা, ডক্টর ফারজানা আপু। আচ্ছা, ডক্টর ফারজানা আপু আছেন? ডক্টর ফারজানা আপু আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। আছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ফারজানা আপু, আমাকে জি শোনা আপু, যাচ্ছে? শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, আপনাকে কি আমরা দেখতে পারবো? আপু আমি তো শুয়ে পড়েছি আপু। না না, Sorry. কোনো প্রবলেম নেই ফারজানা আপু। আপনি একটু, আমরা যেহেতু আপনি পাশ করেছেন, আপনাকে কনগ্রাচুলেশন জেনেসিস টিমের পক্ষ থেকে। আপনি আমাদেরকে হচ্ছে আপনার ফিলিংস টুকু আপু শেয়ার করেন। আপনিও আমার সাথে ক্লাসে থাকতেন আমার মনে আছে। জি আপু, আলহামদুলিল্লাহ। আমি সব ম্যাক্সিমাম ক্লাসে আপু অফলাইনে করা হয়েছে। আর হচ্ছে প্রথম দিকে পড়তে পারিনি, লাস্টের 3 মাসের মতো, লাস্টের 1 মাস ভালো করে পড়েছি আপু। আর 3 মাসের মতো গুছাতে লাগছে, আর 1 মাস ভালো করে পড়ছি। এটাই হচ্ছে। আর জেনেসিস এর আসলে সবকিছু গুছানো ছিল, অত বেশি কষ্ট হয়নি। আর এফসিপিএস এর কিছু নোটস হেল্প করেছে, এই আর কি আপু। আর আগের কোর্সের জন্য আপু জেনেসিস এর সাথেই ছিলাম। জেনেসিস এর শীট থেকেই হুম। সবকিছু পড়া হয়েছে, বাইরে কোনো কিছু থেকে অত কিছু দরকার হয়নি আর কি, এগুলো দিয়ে কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমরা ফারজানা আপুকে অনেক অনেক কনগ্রাচুলেশন করবো আসলে। মানে পরে, সবার আর পরে। আপনার সবচেয়ে বেশি মিথিলা আপুর ক্লাসগুলো আমার খুব বেশি ভালো লেগেছে। মিথিলা আপুর স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলি আপুকে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ আপু পার্সোনালি যখনই নক দিয়েছি আপু কোশ্চেন গুলো রিপ্লাই করছে, কারণ ওগুলো মাঝে মধ্যে বুঝতে অনেক সমস্যা হতো। কারণ স্ট্যাটিস্টিক্স তো আমাদের পার্ট ওয়ানে অত, এফসিপিএস পার্ট ওয়ানে অত বেশি লাগে নাই, এগুলো এটার উপর একটু এফোর্ট দেওয়া লাগছে। তো আপুর হেল্পটা অনেক বেশি ম্যান্ডেটরি ছিল, আর আপু হেল্প করেছেন অনেক বেশি। এই জন্য আপুকে অনেক থ্যাংক ইউ। আপু তো এখন নেই মনে হয় এখানে। না আপু, আপনি কিন্তু অবশ্যই আমাদের ফেলিসিটেশনে আসবেন, ঠিক আছে? জি আমরা আপু, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপু, আজকে তো আপনার ইনস্ট্যান্ট আমাদের সাথে আমি মনে হয় 20 বা 30% অ্যাড হয়েছেন। আমাদের তো এবার হিউজ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়েছে, পাশ করে যাচ্ছে। সবাইকে নিয়ে আমরা তো ফাইনাল ফেলিসিটেশন ইনশাল্লাহ আমরা সবার কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু যে এত রাতেও আমাদের সাথে যুক্ত হয়েছেন। থ্যাংক এই ইউ আপু, মুহূর্তে আমি ঠিক আছে। বলছি যে, হ্যাঁ থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ডক্টর কাজী তামান্না বা ডক্টর এশা আপু আমার সাথে আছেন? আপনারা? জি আপু, আসসালামু আলাইকুম। আপু আমি হ্যাঁ। কাজী তামান্না। হ্যাঁ, কাজী তামান্না আপু। জি আপু, আসসালামু আলাইকুম আপু আপনাকে। ওই আমি মানে নাকি রাতের অন্ধকারে, রাত হয়ে গেছে তাই রাতের অন্ধকারে সবাই হচ্ছে। জি আপু, এই জন্য আর কি ক্যামেরাটা অফ। আচ্ছা, কোনো সমস্যা নেই আপু, আপনি আপনার ফিলিংস টুকু বলেন। আর আমাদের আপু আমি আসলে কি বলবো, আমি আল্লাহ তাআলার কাছে মানে অশেষ অশেষ শুকরিয়া জানাই প্রথমে, আর তারপর আমি মানে জেনেসিসকে আমি আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। কারণ আমার পার্ট ওয়ানও আলহামদুলিল্লাহ জেনেসিসের হাত ধরে। তারপর আমার স্টুডেন্ট লাইফ থেকে অনেক ইচ্ছা ছিল যে আমি একটু মানে, তখন আমি কোন সাবজেক্টে যাবো এটা শিওর ছিলাম না, যে যদি মানে সার্জারি বা গাইনির মধ্যে একটু ডিলেমা ছিল। তো মানে আমার রয়্যাল কলেজে ডিগ্রি নেওয়ার খুব ইচ্ছা ছিল স্টুডেন্ট লাইফ থেকেই।
তো তারপর পার্ট 1 আলহামদুলিল্লাহ জানুয়ারিতে হওয়ার পর আমি হচ্ছে মানে মোটামুটি ভাবে মানে শিওর ছিলাম যে হচ্ছে আমি জুনে পরীক্ষা দিব। তো আমি তো ট্রেনিং এ জয়েন করেছি, কিন্তু তারপর দেখলাম যে মানে প্রচুর ডিউটির প্রেশার, পড়ালেখা করতে পারতেছিলাম না। জেনেসিসে তো আমি সাথে সাথেই ভর্তি হয়ে গিয়েছিলাম, কিন্তু প্রথম দিকে আমি একদমই মানে একটু নিজেরও একটু গাফিলতি ছিল, শুরুর দিকে ক্লাসগুলো মানে একটু জমে গিয়েছিল। পরে যখন হাতে আর 3 মাস সময় আছে তখন আমি হচ্ছে একদম টানা মানে আমি হচ্ছে মানে দেখা যায় তো ডিউটির প্রেশারের কারণে আমি লাইভ ক্লাস খুব একটা করতে পারতাম না, তবে আমি অফলাইনে ক্লাসগুলো সব করে গুছায় রাখতাম। তো তারপর হচ্ছে মানে এটা আসলে পরে আমি লাস্ট 2 মাস বলতে গেলে ভালো মতো পড়ালেখা করেছি, কিন্তু এই 2 মাস পরে পড়া পসিবল হয়েছে একমাত্র জেনেসিসের জন্য। কারণ এত সুন্দর করে গুছানো না থাকলে আমার পক্ষে মানে জীবনও পসিবল ছিল না, জীবনেও না। কারণ এত মানে হ্যালো। হ্যাঁ, তামান্না আপু, আপনি আপনার ইয়ে অফ হয়ে গেছে, ও মিউট সরি হয়ে আপু, গেছে। সরি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপু সরি। আপু আসলে মানে আমি আমি আসলে আপনাকে মানে ধন্যবাদ দিয়ে আসলে আমি শেষ করতে পারবো না আপু। আপনারা যে আমাকে কি পরিমাণ হেল্প করেছেন, আপনি, মনিরা আপু, তারপরে হচ্ছে মমিতা আপু, মিথিলা আপু, এত মানে মানে এত অসাধারণ ক্লাস, আমি কি বলবো মানে আমি আমি তো পার্ট 1ও আপু জেনেসিস এর হাত ধরেই পাশ করেছি আলহামদুলিল্লাহ। তো এই মানে এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাশ করিয়েছে। তুমি আবার মিউট হয়ে গেছো। কাজী তামান্না আপু আবার মিউট হয়ে গেছেন। ও সরি আপু, মনে হয় যে বারবার চাপ লেগে মিউট হয়ে যাচ্ছে। আপু আপনাদের সাথে দেখা করতে চাই। হ্যাঁ, আল্লাহ, আমি তো অফিসে বিকালে থাকি, এছাড়া জি আপু, সামনের প্রোগ্রাম মাসে ফেলিসিটেশন প্রোগ্রামে ইনশাল্লাহ দেখা হবে আপু। আমি মৌমিতা তো আপু, শাহবাগ তারপর এরিয়াতেই, কারণ হচ্ছে আমার মিথিলা আপু, তারপর মনিরা আপু, আপনি চলে আসবেন। সবাই সবাই এত মানে এত সুন্দর করে পড়িয়েছে, মানে আপনারা এত সুন্দর করে গুছায় না দিলে আপু সম্ভব ছিল না। মানে কারণ এত মানে এত ভাস্ট সিলেবাসটা যদি এত সুন্দর করে আপনারা গুছায় না দিতেন, মানে পরীক্ষার আগে জাস্ট আসলে এই 2-3 মাস পড়াশোনা করে সম্ভব ছিল না আপু। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপু, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে মানে আমি খুবই টেনশনে ছিলাম, আমি আমি ভাবছিলাম বোধহয় আমি পাশ করতেই পারবো না, কিন্তু আল্লাহ পাশ করিয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপু। যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সাহায্য করে, আর আল্লাহ আমাদের আসলে সহি নিয়তটুকু দেখে আপু। এটা জি আগে যে আপু, জি আল্লাহ জি জি সুবহানাহু অবশ্যই। বা আপু আসলে আমি বলবো যে আমাদের এমআরসিওজিটা দেখেন, বাংলাদেশে এখন আমরা এত অ্যাভেলেবেল করে দিচ্ছি, মানে প্রত্যেকটা মেন্টরের এত অক্লান্ত পরিশ্রম থাকে এখানে আপু, এত জি অক্লান্ত অবশ্যই অবশ্যই আপু, আমরা তো কোনো কিছুই করি না, মানে সব গুছানো পাই একদম, জাস্ট খালি পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসছি, এইটুকুই। পরিশ্রম। এই জন্যই বললাম আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি হচ্ছে। জেনেসিসের বাইরে আপু কিচ্ছু দেখিনি, কোথাও কিচ্ছু না, আমি শুধু জাস্ট আপনাদের মানে ক্লাস নোটবুক গুলো আর রিকলস, মানে রিকলস গুলো যে কি মানে কি বলবো, রিকলস গুলো যে কত ভালো হয়েছে, মানে মানে কি ওই ওই রিকলস গুলো জাস্ট, ও তো ক্লাস গুলো এত সুন্দর হয়েছে বলেই আসলে পরীক্ষাটা লাস্ট মোমেন্টে মানে পরীক্ষা দেওয়ার সাহস করতে পেরেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু। যাক, থ্যাংক ইউ। তামান্না আপু, দেখা অনেক হবে কথা ইনশাল্লাহ শুনবো, আপু। অফিসে আসবো, কফি জি জি খেতে খেতে অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ আপু দেখা করবো আপনার আমরা সাথে অবশ্যই। কখন নিব সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের তো আজকে আরেকটা নতুন চ্যাপ্টার আমাদের লাইফে শুরু হয়েছে, ঠিক আছে? জি সো থ্যাংক আপু ইনশাল্লাহ। ইউ সো দোয়া মাচ করবেন আপু আমার ডক্টর। জন্য। জি আপু। থ্যাংক ইউ। ডক্টর এশা আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? ডক্টর এশা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এশাকেও কি আমরা দেখতে পাবো না? আপু রাত হয়ে গেছে তো এমনি একটু কথা বলি আপু। হ্যাঁ হ্যাঁ, বলেন আপু বলেন। আপু আমার মনে হয় সবচেয়ে কম মেন্টরদের সাথে ইন্টারেকশন হওয়া একটা মানুষ আমি। আপনি আমার কথা আপু আপনার মনে আছে কিনা, আমি আপনাকে ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম আপু আমি ট্রেনিং এ জয়েন করব নাকি একটা বেসরকারি মেডিকেল লেকচারার পোস্টে জয়েন করব। আপনি বলেছিলেন যে আপু কোনোটাতেই টাইম পাবেন না। এইটা আপু আপনার সাথে আমার মানে ফার্স্ট কথা হয়। তারপরে আমি আপু ট্রেনিং এ জয়েন করি। আহ, তো পড়াশোনা আসলে সেভাবে করতে পারি নাই। আমি হচ্ছে আপু নবীন আপু সেই স্টাডি পার্টনার। আপু হয়তো আপনাকে বলছে। হ্যাঁ
বলেছে বলেছে হ্যাঁ, আমি কখনো আপনাদের সাথে ইন্টারাকশন করিনি আপু, কারণ আমি পড়াশোনার দিক থেকে একটু পিছানো ছিলাম। আমি এক্সাম গুলো ঠিকভাবে দিতে পারি নাই। আমার মেইন পড়া হয়েছে আপু লাস্টের 2 মাস। তো আমি নবীন আপুকে আস্ক করতাম যে আপু আপনি একটু আমার কথা বললেন যে আমার কি হবে, আমি কি আদৌ পাশ করবো কিনা। তা আপু আমাকে সবসময় বলতো যে না আমরা চেষ্টা করি। তবে আপু লাস্ট 2 মাস অনেক পড়েছি মাসাল্লাহ। পরীক্ষা দিয়েও আপু আসলে আপনাদের কারোর সাথে আমার কথা বলারও সাহস হয় নাই। এত কোশ্চেন সলভ করিয়েছি আপনাদেরকে, মানে তাওহিদা তো আপু আমি বলবো যে ও আসলে 24/7 আপনাদেরকে সাপোর্ট দিয়েছে আপু, সত্যি কথা। মানে ও এত জি কষ্ট আপু, আসলে আপনারা লাস্টের দিকে যে রিকল গুলো সলভ করিয়েছেন, মানে এটাতে যে কি পরিমাণ হেল্প হয়েছে, মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। একা একা আসলে এত রিকল সলভ করা কখনোই পসিবল ছিল না। আর আপু মানে আপনাদের কোচিং এর কথা আর কি বা বলার আছে, সবাই অলরেডি বলে ফেলছে। পড়াশোনা তো অনেক সুন্দর, মানে এফসিপিএস এ যেরকম স্পুন ফুড ফিডিং হয়, এইখানেও মোটামুটি ওইরকমই। সবটা আপনারাই পড়ায় দিয়েছেন, ওইভাবেই জাস্ট আমরা ফলো করছি। তো আপু আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আপনাকে বিশেষ করে আপনি যেভাবে গ্রুপে কোনো কিছু হলেই এসে বলতেন, সবকিছু কেয়ার করতেন। আর আপু এটাই আপু, থ্যাংক ইউ। দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, অনেক দোয়া আপু, অনেক দোয়া। ইনশাল্লাহ ফেলিসিটেশনে আমি অগ্রিম দাওয়াত করে রাখলাম, অফিস হ্যাঁ থেকে কথা বলবো। অবশ্যই। আমি এফসিপিএস এর ফেলিসিটেশনটা মিস করেছিলাম আপু, এবারেরটা আমি একদম মিস করব না। আমার হ্যাঁ, মেন্টরদের সাথে আর আপু দেখা করার ইচ্ছা। আমার সাথে এত মজা হয়, আমরা সবাই মানে অনেক বেশি। এফসিপিএস তো ধরেন 100 এর উপরে স্টুডেন্ট থাকে, এখানে তো আমাদের 40-50 বা 30 জন ডক্টর থাকে, আমরা একদম একটা হোমলি এনভায়রনমেন্টে থাকি। আমাদের আপু এত মানে আমার আমার শুধু একটা ইয়ে থাকে যে আমি 6 মাস এই মানুষগুলোকে সার্ভিস দিয়েছি, অনেক মানুষের আমি চেহারাই দেখিনি। সেদিন কেউ যদি মেকআপ জি আপু। করে আর হাক করতে চাই আপু, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ আপনারা আসবেন, ইনশাল্লাহ আপু আমাদের দেখা হবে। হ্যাঁ, ঠিক জি আপু আছে ইনশাআল্লাহ। আপু, থ্যাংক ইউ সো মাচ অ্যাড হয়ে। আবারও কনগ্রাচুলেশন। এইটা এই পাসটা আপনাকে একদম আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেক হাই করে দিবে আপু, অনেক হাই করবে। আর আপনার জন্য তো অনেক দোয়া। ঠিক আছে? জি আপু। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। আমাদের সাথে আরো যুক্ত আছেন নূরে জান্নাতি আপু। আপু আমার কথা কি শোনা যাচ্ছে? নূরে জান্নাতি আপু, আপুকে আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে আসলে জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনি আমাদের পাশ করা স্টুডেন্টই তো, কারণ আজকে আমি আবার আমাদের জানুয়ারিতে যারা পরীক্ষা দিবে তাদেরকেও আপনাদের লিঙ্কটা দিয়েছি যে আপনাদের কথাগুলো শোনার জন্য, তাহলে ওরা একটু সাহস পাবে যে না আমরা যেভাবে গাইড করছি ওদের ওভাবে করে পড়লেই হবে। নূরে জান্নাতি আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন নূরে জান্নাতি আপুর সাথে কথা বলার পরে মোটামুটি আমার মনে হচ্ছে সবার সাথে কথা বলে ফেলেছি। আমরা আপুর মানে কথা শোনার মাধ্যমে এরপরে লাস্টে আমাদেরকে মৌমিতা একদম সবার কথা শুনছে, সে লাস্টে এন্ডিং করে দিবে। নূরে জান্নাতি আপু আপনি বলেন। আপু আমি আপনাদের এখানে জয়েন করেছি আমি সবার ফিলিংস শোনার জন্য, আমি তো এক্সাম দেই নাই আপু। গুড 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 জান্নাতি, এই যে এখন আমার নূরে জান্নাতির হচ্ছে কথাটা আমার খুব মনে পড়ে গেল যে দেখো আমি এত স্টুডেন্ট ভর্তি, আমি সবাইকে বলেছি যে ওদের কথাগুলো শুনবেন, শুনলে আপনারা একটু এনার্জি সঞ্চয় করতে পারবেন, আপনাদের ভয়টা কম লাগবে। কিন্তু এই যে তাদের মধ্যে যারা আজকে যুক্ত হয়ে বসে আছে, যেমন এর আগের ব্যাচে আমার মনে আছে, খুব সুন্দর মনে আছে, রেজওয়ানা এই কাজটা করেছে, দেখেন এই ব্যাচেও পাশ করে গেছে। সো যারা এই যে এই প্রত্যেক মেন্টরের প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করে, ওরা আসলে একটা ধাপ এগিয়ে যায়। সো নূরে জান্নাতি আপু, এগেইন কনগ্রাচুলেশন ফর ফিউচার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আপু। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু ভালো লেগেছে না ওদের কথা শুনে? জি আপু, আমি তো অনেক ভয় ছিলাম, আমার তো অনেক গ্যাপ বেবি নিয়ে, এখন হুম, একটু সাহস মনে হচ্ছে, বেশি বেশি পড়া তাই না? দরকার। হ্যাঁ জি সেটাই। থ্যাংক ইউ ডক্টর ফারহানা মান্নান। ডক্টর ফারহানা মান্নান, আমার কথা শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম আপু, শোনা যাচ্ছে? ফারহানা মান্নান, তুমি কি আমাদের জানুয়ারির পরীক্ষার্থী নাকি তুমি পাশ করেছো? না না আপু, জানুয়ারির পরীক্ষার্থী। গুড, থ্যাংক ইউ সো মাচ। আমার তো তোমাদের দুজনের নাম আমি সালকাস জারায়ের মধ্যে মানে ফিক্সড করে রাখলাম, পিন পোস্ট করে রাখলাম যে জান্নাতি আর হচ্ছে ফারহানা, দুজন মানুষ, এদের জন্য আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া। তোমরা ওদের ফিলিংসটা শুনতে এসেছো, যদি মিস হয়ে যায় তাহলে রেকর্ডেডটা লাইভে আছে আমাদের জেনেসিসের গ্রুপে, আমি সব গ্রুপে শেয়ার করে দিব।
পুরো ফিলিং শেয়ারিংটা শুনবা। এটা তো জাস্ট স্যাম্পল কপি, যে ইনস্ট্যান্ট যারা আমাদের সাথে যুক্ত হতে পেরেছে। এখন আমাদের লটস অফ স্টুডেন্ট আছে যাদের সাথে ফিলিং শেয়ারিংটা আবার কালকে দুপুরে বা পরশুদিন আরেকবার, যারা বাদ পড়েছে ওদেরকে নিয়ে আমাদের ফিলিং শেয়ারিং হবে, ঠিক আছে? ওকে ফারহানা, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডক্টর মৌমিতা, ডক্টর মৌমিতা, মৌমিতা, মৌমিতা হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে সবার কথা শুনছে। আমি বলবো যে আমি পুরা লাস্ট মনে হয় 1-2 ঘন্টা ধরে সবার কথা শুনেই যাচ্ছি। আমি এখন যে মানুষটা, আমি বলবো যে আপনারা তো আমাকে দেখেন, কিন্তু যাকে দেখে আমি এনার্জি নেই, যে আমাকে দীপু, দীপু এটা করতে পারি না, ওটা করতে পারি না, যে মানুষটার উপরে আমি সত্যি কথা মানে আমার ছোট বোন না, হয়তো রক্তের কিছু না, কিন্তু যার উপরে আমি নিজেও অনেকটা ডিপেন্ডেন্ট। আপনারা একটা শক্ত দীপু আপুকে চিনেন, কিন্তু সেই শক্ত দীপু আপুর আড়ালে যেই মানুষটি আমার সাথে সব সময় অ্যাটাচ হয়ে থাকে সেটা হচ্ছে মমতা। একসময় আমার স্টুডেন্ট, তারপরে হচ্ছে জেনেসিসে হচ্ছে আমার কলিগ, এখন সে মাশাল্লাহ পার্মানেন্টলি হচ্ছে অনলাইন অ্যাডভাইজার হিসেবে কাজ করবে, কাউন্সিলর হিসেবে কাজ করবে। সো এবং আপনারা যাকে অল টাইম পেয়েছেন এবং আজকের প্রত্যেকটা স্টুডেন্ট যার কথা বলেছেন, আমার মনে হয় কেউ যদি আমার কথাও বাদ করে, মমিতার কথা কেউ বাদ করেনি। সো সে হচ্ছে মমিতা। মমিতা, তুমি আপু তোমার মতো করে বলে আমি বিদায় নিচ্ছি। তুমি তোমার মতো করে বলে আজকের ফিলিং শেয়ারিং, আবার নতুন যদি কেউ অ্যাড হয় ওদেরকে সুযোগ দিয়ে একটু চেক করে তুমি তোমার মতো বলে আপু আজকের সেশনটা এন্ড করো। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আজকের ফুল সেশনের জন্য এবং আজকের এই সাকসেসের জন্য আমি বলবো আমার কোনোই ক্রেডিট নেই। আমি পুরো যারা আমার কথা বলেছেন বা জেনেসিসের জন্য শুভকামনা করেছেন, জেনেসিসকে এবং ডক্টর মৌমিতাকে আমার পুরো কৃতিত্বটা দিতে চাই। থ্যাংক ইউ মৌমিতা। থ্যাংক ইউ দীপু আপুকে। তো আপনারা সবসময় দেখেন যে দীপু আপু তো সবসময় আমাকে অনেক বেশি আদর করে। মানে বললেন যে না, আমি হয়তো দীপু আপুর অ্যাকচুয়াল ছোট বোন না, কিন্তু মানে আমার বড় বোন বলতে আমি যদি কাউকে বুঝি যে হ্যাঁ আমার কোনো প্রবলেম বলতে হবে, এই যে আপনারা যেমন বলতেছেন না যে হ্যাঁ দীপু আপু কোনো প্রবলেম, আপনাদের চাইতেও তো আমি বেশিক্ষণ ধরে থাকি। তো আমার বি লাইক যে হ্যাঁ কোনো একটা প্রবলেম, কোনো একটা খুশির খবর, কোনো কিছু আমার দীপু আপুর সাথে শেয়ার করতে হবে। তো এটা তো ফার্স্ট কথা হচ্ছে বিগ কনগ্রাচুলেশনস। এতক্ষণ ধরে আপনাদের সবার কথা আমি শুনতেছিলাম, একটা হিউজ কনগ্রাচুলেশনস। অনেকে নাই এখন, তারা হয়তো রেকর্ডিংটা দেখবেন। মানে একদম বলবো যে একটা 6টা মাস আমরা টানা আপনাদের সাথে থাকার পরে যখন এই কথাগুলো আমরা শুনি, এটার চাইতে আসলে বেশি খুশির কোনো কিছু হইতে পারে না। এই যে নিগার সুলতান আপু বললো যে ধানি মরিচের ঝাল বেশি। তো ওইটাই যে চেষ্টা করছি যে আমার যেটুক সম্ভব, আমি যেটুক জানি, আমি যেটুক পারি, আমি যে ডিফিকাল্টিস গুলা আমার পরীক্ষার সময় ফেস করছি সেগুলা যেন আপনারা ফেস না করেন। বাট আমি যেটা বলবো, অল ক্রেডিট গোজ টু ইউ। সবগুলা মানুষ, ফারজানা আপু বলেন, আমাদের আজকে যারা ফারজানা আপু প্রেজেন্ট আছেন এজন্য ওনার নামটা এক্সট্রা করে বললাম। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকটা মানুষকে আমি বলবো তাদের পরিশ্রমের ফলে আমরা তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, বাট সেই গাইডলাইনটা তারা ফলো করছেন। ফলো করে কিন্তু আজকে এই যে এত সুন্দর একটা রেজাল্ট আমরা একসাথে সবাই মিলে সেলিব্রেট করতে পারতেছি। তো আমি এটা থেকেই বলবো যে যারা ফারহানা মান্নান আপু, নূরে জান্নাতি আপুকে আমি অনেক ফার্স্ট থেকে কনগ্রাচুলেশনস বলতেছি। এবং আমি বলতেছি আজ 6 মাস পরে জানুয়ারি সেশনে, হয়তো ফেব্রুয়ারিতে আপনাদের সাথে আমার দেখা হবে, এবং আমি আশা করতেছি আপনারা দুইজন খুব ভালো একটা মার্কস নিয়ে পাশ করবেন। একদম কিভাবে করে বুঝলাম জানেন? কারণ আপনাদের দুইজনের মধ্যে ইচ্ছাটা আছে, আপনারা দুইজন ঢুকে দেখার চেষ্টা করছেন যারা সফল মানুষ, যারা আপনাদের পথটা পাড়ি দিয়ে আসছেন, ওরা কেমনে করে পাড়ি দিয়ে আসছেন এটা আপনারা দেখার চেষ্টা করছেন। এইটা অনেক বড় একটা স্টেপ, এইটা অনেক ভালো একটা স্টেপ আপনারা যে এই জিনিসটা নিছেন। তো এইটাই আমার কথা। এই যে আজকে আপুরা যে কথাগুলা বললো, সবাই কিন্তু একটা কথা বললো যে হ্যাঁ আমরা লাইভ ক্লাস না করতে পারলেও আমরা রেকর্ডেড ক্লাসগুলা করছি, আমরা রিকল কোশ্চেন গুলা সলভ করছি। এইটাই জাস্ট ট্রাস্ট এ প্রসেস। আপনারা এই প্রসেস গুলা একজন আমরা যেগুলা বলার চেষ্টা করতেছি, আমরা যেগুলো আপনাদেরকে করার চেষ্টা করতেছি গাইডলাইন গুলা, এখন আমরা জানি যে মনে হয় যে হ্যাঁ মমিতা আপু খালি ফোন দিয়ে বলে ক্লাস করেন না কেন, এই করেন না কেন, সেই করেন না কেন, এগুলা কিন্তু
বিশ্বাস করেন, এই যে কিসের জন্য বলি, এই যে 6টা মাস পরে আপনারা এত খুশি হয়ে যাবেন, আপনারা আপনাদের খুশিটা আমাদের সাথে শেয়ার করবেন এটার জন্য। তো আমি আশা করতেছি নতুন যারা জানুয়ারিতে পাশ করবেন তাদের জন্য তো বেস্ট অফ লাক। তারা এই যে আপনাদের যারা উত্তরসূরি আছেন, যারা এখন পাশ করে গেলেন এত সুন্দর সুন্দর মার্কস নিয়ে, তাদের পথটা ফলো করার চেষ্টা করবেন। ভয়ের কিছু নাই। এই যে দেখেন আপনাদের মতোই মানুষজন ট্রেনিং করে, বাচ্চা সামলিয়ে, ফ্যামিলি সামলিয়ে তারা কিন্তু পাশ করতে পারছেন। তো তারা যেহেতু পাশ করতে পারছেন, আপনারাও পাশ করতে পারবেন, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। আর যারা পাশ করে গেছেন, আমি কি বলবো যে অনেক 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 কনগ্রেচুলেশনস, মন থেকে কনগ্রেচুলেশনস আপনাদের সবার জন্য। মানে এতদিন অনেক দোয়া করছি, যেদিন থেকে রেজাল্ট দেয়া হয়েছে সেদিন থেকেই মন থেকে অনেক দোয়া করছি যে আর অনেক এরা এত কষ্ট করছে, এদের সবার কষ্টের ইয়ে দিও, স্বীকৃতি দিও। তো হ্যাঁ, আপনারা সবাই অনেক ভালো একটা নাম্বার নিয়ে পাশ করছেন। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবে করেই আমাদের পুরো জেনেসিস টিম যেটা আছে, জেনেসিস এমআরসিওজি টিম যেটা আছে, তারা যেন আপনাদের সাথে এভাবে করেই থাকতে পারি এবং আপনাদের এই যে সফলতার পাশাপাশি যে আমরা আছি, এই পাশাপাশি যেন আমরা করে যেতে পারি আপনাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পার্ট 1 পাস করছেন, এখন সময় পার্ট 2 এর খুব একটা বেশি ক্লাস হয় নাই, এবং আমরা নতুন ব্যাচও চালু করতে যাচ্ছি পার্ট 2 এর এই মাস থেকে। তারা হচ্ছে পার্ট 2 এর জন্য আমাদের এই ব্যাচটাতে অ্যাডমিট হয়ে যেতে পারেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপু।